দুদিকে, দান খায়রাত তো দুদিকে। কেন? ও ছিল মুনাফিক আর আবু বকর ছিল এখান থেকে নবীকে মাননেওয়ালা, ভালোবাসনেওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মুসলমান কোটি কোটি থেকে কিচ্ছু লাভ নেই। আজ চারিদিকে তাকিয়ে দেখো, যেখানেই মার খাচ্ছে মুসলমান। কুকুরের সম্মান আছে তো মুসলমানের সম্মান নেই। আমার ভাষাকে কেউ কেটে আবার একদল মুনাফিকরা টোল করতে পারে। দেখো আব্বাস মুসলমানকে কত ঘৃণা করছে। আমি ঘৃণা করলাম না, বলুন বলুন, হাকিকতটা বলুন। এই সমাজে মুসলমান এত লাঞ্ছিত কেন, এত অপমানিত কেন? একটাই কারণ, আমাদের বাহ্যিকটা মুসলমান রয়ে গেছে, ভেতরটা মুনাফিকিতে ভরে গেছে। আমাদের দিলে এ তামান্না নাই, এ লক্ষ্য নাই যে হারে আমার রাসূলুল্লাহর কষ্টের ইসলামকে আমাদেরকে মানতে হবে ও বাঁচাতে হবে। এ স্বপ্ন কজন দেখে বলুন? আমি কারবার করব, ব্যবসা করব, রাজনীতি করব, যাই করি, উদ্দেশ্য তো থাকা দরকার আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামি করার জন্য। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবীর হ্যাঁ হ্যাঁ বলো, নবীর নাই না বলো। নবী যা আদেশ করেছে মেনে নাও, নবী যা নিষেধ করেছে ছেড়ে দাও। এই গোলামি করার জন্য তো পাঠিয়েছে নাকি? কই কজনের চিন্তা ভাবনা আছে? আকসার মুসলমান নবীর দুশমনদের গোলামি করে। তাহলে বলো এই জাতির উপরে আল্লাহর পক্ষ থেকে মার হবে না হবে না? 3 বছর সময় দিয়েছিলাম। ক বছর? 3 বছর। 1 বছর 10 মাস চলছে, এখনো 1 বছর 2 মাস বাকি আছে। আমি বলেছিলাম চোখ দিয়ে পানি নয় রক্ত বেরোবে মুসলমান, এত কঠিন বিপদে পড়বে। তার মধ্যে অলরেডি একটা খবর পেয়েছেন তো নাকি? একটা খবর পেয়েছেন? দেখো না আগে আগে কি হয়। তো যাক, আমি এসেছি, আমাকে ভাইয়েরা দাওয়াত করে নিয়ে এসেছে দ্বীন ইসলামের দুটো কথা বলার জন্য। এজন্যই দাওয়াত করেছো তো নাকি? আমি ইসলামের কথা বলবো। কারা কারা শুনতে আগ্রহ একটু হাত তুলে দেখায়। আলহামদুলিল্লাহ। এবারে বলুন, ইসলাম ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। ইসলাম মুসা নবীর পক্ষে, ফেরাউনের বিরুদ্ধে। ইসলাম ইব্রাহিম নবীর পক্ষে, নমরুদের বিরুদ্ধে। ইসলাম আমার রাসূলুল্লাহর সাহাবাদের পক্ষে, আবু জেহেল, উতবা, সাইবাদের বিরুদ্ধে। ঠিক তো নাকি? তাহলে পক্ষে যখন যাদের, তাদের পক্ষে বলতে হবে, যাদের বিরুদ্ধে ইসলাম তাদের বিরুদ্ধে বলতে হবে না? হবে কথা বলো। তাহলে আজকেও ইসলাম কারো পক্ষে কারো বিরুদ্ধে আছে না? না। যাদের পক্ষে তাদের পক্ষে বলতে হবে, যাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে বলতে হবে। অনেকে বলে আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি হজ করি, আমি দান করি, কিন্তু সমাজে কি হচ্ছে আমি বিরোধী করতে যাব না। কিয়ামতের দিনে বেটা জাহান্নামে যাবে। শুনছেন তো নাকি? হ্যাঁ, আমার কথা না। আপনি বলবেন আপনি কি করে বলেন? আমার রাসূল বলেছে, আল্লাহ বলেছে, তাই তো বলছি। কেন এই ইসলামের আর্ধেক মানলো, আর্ধেককে মানলো না, অস্বীকার করলো, ইনকার করে দিল। কখনো একটা ট্রেন দুটো পাট্টি ছাড়া চলতে পারে? কথা বলেন। তা ইসলাম নামক এই ট্রেন বুঝাবার জন্য বলছি, এরও দুটো পাট্টি আছে, ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। এটার নাম হলো ইসলাম। আরেকটুখানি বলি, হযরতে নবী লূত আলাইহিস সালাম, আমার এই ভাইগুলো, তোমরা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছ না? দাঁড়িয়ে আছো কেন? মাইকের আওয়াজ শুনতে পাচ্ছ না? আমি তো বললাম চলে যাও, চলে যাও। ভালো না লাগে দূর হয়ে যাও। যাকে তার নবীর মাহফিলে, আলোচনার মাহফিলে বসতে ভালো লাগে, সেটা মুসলমানের পুরো পরাজয়। অন্য কোনো থাকতে পারে আমার নেই। শুনছেন? তুমি কি ভাবছো? আমি তো উদ্ধার হতে চাইছি, এবারে উদ্ধার হতে চাইছি।
গুটিয়ে নিতে চাইছি। কথা কিছু মাথায় ঢুকছে? তুমি ভাবছো আমি যারা আব্বাস সিদ্দিকী চলবে না, গর্বটা কোথা করে? আমি নিজে থেকে গুটিয়ে নিতে চাইছি। কেন খোদার গজব আসার সময় এবারে দুনিয়ার মানুষ সামনে এলে লড়াই করা যায়, খোদার গজবের কি মোকাবেলা করবো বলুন? ক্ষমতা আছে? হ্যাঁ, খোদার গজব আসবে পারে, খোদার পক্ষ থেকে মান আসবে, এমন এমন মহামারী আসবে, এমন এমন ভয়ানক জিলজালা আসবে, আর জিলজালা ভূমিকম্প আসবে, মানুষ নিস্তে নাবুদ হয়ে যাবে। এই যে কলিকাতা শহর খুব শিগগিরই খবর পাবে ধ্বংস হয়ে যাবে, জিলজালা হয়ে ভূমিকম্প সব জমিনে নিচে নেমে যাবে, কিছু থাকবে না। কথা মাথায় ঢুকছে না? ঢুকে নেই? আমি যা বলছি রেকর্ড করেছেন, আজও বলছি রেকর্ড করো। বেঁচে থাকি না থাকি আপনাদের আল্লাহ বাঁচিয়ে রাখুন। খোদার পক্ষ থেকে ভয়ানক ভয়ানক আযাব আসবে। কেন? এতদিন চলছিল আলাদা, এবারে চলছে আলাদা। এবারে এরা আল্লাহ পুরো দ্বীনের উপর হস্তক্ষেপ করতে শুরু করেছে। আল্লাহ ছেড়ে দেবে? আর এদের সঙ্গে আমরা সাথ দিচ্ছি, আল্লাহ আমাদের ছেড়ে দেবে? অতএব ভালো মানুষ হও, এসে বসো। আর নয় আমি তো বলছি, আমি কি কাউকে জোর করছি ভাই? আমি তো অনুরোধ করছি ভাই সরে যা, সরে যা। কেন? তোমার মতো 10টা লোকের জন্য আমার 50টা ভালো ছেলে খারাপ হয়ে যাবে। এই যে দাঁড়ানো অভ্যাস, এই বসা ছেলেগুলো দেখে দেখে শিখবে না, শিখবে না। কথা বলে আপনারা বলবেন তো? কথা আমার কথা আপনারা বেজার হচ্ছেন? যারা বসে আছে সে তো শিখবে। চলো আমি একটু দাঁড়াই, আমি একটু দাঁড়াই। পরিবেশটা ইসলামের, রাসূল বলছেন তোমরা কোরআনের মাহফিলে গিয়ে বসবে, আর তুমি দাঁড়ানো শিখলে কার থেকে? রাসূল বলছেন কোরআনের মাহফিলে গিয়ে বসবে, তুমি দাঁড়ানো শিখলে কার থেকে? আমার আমির মাওলানা সাহেব ভাই মনে হয় 1 ঘন্টা আলোচনা করেছে, তাই তো নাকি? 1 ঘন্টা আলোচনা করেছে, তোমরা বসে বসে অথচ এসেছো দাঁড়িয়ে কেন? তাহলে বলো, একটা আলেম তোমার নবীর কথা শোনাচ্ছে, তোমার দ্বীনের কথা, আব্বাস সিদ্দিকী নাই খারাপ বলছো, এই ভাইটা তো সে তো দ্বীনের কথা বলছে, আমার কথা নাই বললেন অন্য কথা বলছে। আল্লাহই জানে কি কথা বলছি না বলছো। কিয়ামতের বিচার তো হবে, আমারও হবে, তোমারও হবে। কিন্তু এই ভাইটার উপর তো তোমার সন্দেহ নেই, তোমার ভাঙড়ের মধ্যে ছেড়েছে। বলো তোমরা এই অবহেলা করো কেন? এই অন্যায় করছো কেন? চারিদিকে কি হচ্ছে দেখে তোমাদের বোঝে এখনো মনে হচ্ছে না যে আমার তওবা করা দরকার, আল্লাহর কাছে নত হওয়া দরকার, আমার চোখের পানি ফেলা দরকার? এটা কি এখনো বুঝার সময় হচ্ছে না? যাকে বিশ্বাস করছো সেই তোমার সঙ্গে বিশ্বাসঘাতক করছে, তোমার সঙ্গে ধোঁকা দিচ্ছে, চারিদিক তোমাদের বন্ধ হয়ে যাচ্ছে, তোমাদের খেয়াল নাই। যাক, আসেন আলোচনার দিকে যাই। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে পড়েন, জবান খোলেন, ওয়ালা আলি। আমি প্রায় একটা কথা প্রায় জায়গায় বলি যে আমি ভাঙড়ে জলসা নিতে চাই না। আমি প্রায় বলি, শুনেছেন আপনারা? আমি জলসা নিতে ভাঙড়ে চাই না। এর কারণ আছে, এর কারণ আছে। সব এক মুহূর্তের মধ্যে সাইজ করে দিতে পারি অন্য জায়গায় হলে। কথা বুঝছেন না? বোঝেন না? হ্যাঁ, হয় ফাঁকা হয়ে বেরিয়ে একদম সব চলে যাবে, দেখা যাবে না, আর নাই সব ওর ঘাড় কষতে হবে, আর নাই চলে যেতে হবে। দুটোর মধ্যে তিনটে কোনো অপশন নেই আমাদের। এই জন্যই ভাঙড়ে দাও দিই না। আর আমি রাগ কন্ট্রোল করে 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 আমি নিজেকে অনেক ক্ষতি করে ফেলছি। প্রচুর রাগ কন্ট্রোল করতে হয় আমাকে। আমি অন্যায় দেখলে একদম সহ্য করতে পারি না। কথা কিছু বুঝছেন? অন্যায় দেখলে একদম সহ্য করতে পারি না। কেন? আমি পড়েছি ইতিহাস, যেমন রাসূল কত কষ্ট করেছে, সাহাবারা কত কষ্ট করেছে। আহা, নবীর কাঁধে ঘোড়া ইমাম হোসেন পাক পুরো পরিবার নিয়ে কারবালায় কত কষ্ট করেছে। আজকে আমরা মুসলমান কি করছি? কি করছি আমরা? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المسيح والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آله पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया दरे मोहब्बत से मिला दे खुदाया शरबे मुहब्बत मिला दे खुदाया पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया अल्लाहुम्मा सल्ली अला कलमे ला इलाहा इल्लल्लाह ला इलाहा जोरे जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह ला इलाहा পড়ো 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 দুদিন পরে কলেমা প্রকাশ করতে পারবে না পড়লে মারবে এখন সুযোগ আছে একটু পড়ে নাও কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ حسبي ربي جل الله ما في قلبي خير الله نور محمد
মুহাম্মদ সাল্লাল্লাহু হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা وقال الله تعالى في كلام المزيد الفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون উপস্থিত হাজরানে মজলিস আমার আব্বা জানেরা আমার নওজোয়ান তরুণেরা যুবকেরা ছোট ছোট বাচ্চারা উলামা হযরত হাফেজে কোরআন নামাজি মুত্তাকি পরহেজগার ইমাম সাহেবগণেরা দূর দূরান্তে অবস্থিত আমাদের সকলের মা ও বোনেরা এই পৃথিবীতে হাজারো ধর্ম আছে যার ধর্ম তার কাছে যার বিশ্বাস যার আস্থা যার ভালোবাসা তার কাছে এ নিয়ে আমার পক্ষে বিপক্ষে কোনো মন্তব্য কথা না আল্লাহ দরবারে শুকরিয়া আমরা ইসলাম ধর্মের অনুসারী এই সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ আরো শুকরিয়া আদায় করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যিনি আমাকে আমাদেরকে সর্বকালে সর্বশ্রেষ্ঠ আসমানী কিতাব কোরআন শরীফের অনুসারী বানিয়েছেন গাইড বুক হিসাবে কোরআনকে পাঠিয়েছেন এবং দোনো জাহানের সুলতান নবীদের নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আমাদেরকে উম্মতি করে পাঠিয়েছে তাই সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ ভাই আমার আব্বা আমার মা আমার বোন আমার আল্লাহর ওলি দেশের মানুষ জামানার মুজাহিদের সিলসিলার অনুসারী অনুগামী মুরিদ মুহিদ্দিনের ঘরের সন্তান আপনারা মনে রাখবেন এই দুনিয়া আমাদের কারো জন্য চিরস্থায়ী নয় আজ আছি কাল নাই চলে যেতে হবে যতদিন এই দুনিয়ায় থাকবে আল্লাহ একটা উদ্দেশ্যের জন্য পাঠিয়েছে সেই উদ্দেশ্যটা হলো আল্লাহর প্রেমের পরীক্ষা বান্দা আমি তোকে বানালাম গাছপালা তরুলতা জমিন আসমান যা কিছু আছে সবকিছু তোদের উপকারের জন্য বানালাম আর বান্দা বান্দি তোদেরকে আমি আশরাফুল মখলুকাত শ্রেষ্ঠ মখলুক বানালাম তোদেরকে আমি চাঁদের থেকেও দামি করেছি সূর্যের থেকেও দামি করেছি ফেরেশতাদের থেকেও সম্মানিত করেছি বান্দা এই জমিন তোদের জন্য পরীক্ষার জায়গা কি পরীক্ষা আমি আল্লাহ আমার প্রেমের পরীক্ষা কখনো আমি বিমার দিয়ে তোদেরকে পরীক্ষা নেব কখনো আমি তোদেরকে গরিব করে পরীক্ষা নেব কখনো আমি তোদেরকে সন্তান কিনে নিয়ে পরীক্ষা করব কখনো আমি তোদের সম্পদ নষ্ট করে পরীক্ষা নেব আবার কখনো আমি আল্লাহ জালিম হুকুমাতের আন্ডারে রেখে তাদের দ্বারা জুলুমের মাধ্যমে আমি আল্লাহ তোদেরকে পরীক্ষা নেব তোরা হাজারো কষ্টে হাজারো মুসিবতে হাজারো বিপদে হাজারো অত্যাচারের সামনে তোরা আমি আল্লাহ আমার পক্ষে দাঁড়াস কি দাঁড়াস না এটা পরীক্ষা নেব বলো আল্লাহর পরীক্ষায় আমাদেরকে মজবুত হয়ে দাঁড়াবার দরকার আছে না না আল্লাহ এই জীবন দিয়েছে আমাদেরকে এ মাল দিয়েছে আল্লাহ আমাদেরকে
আল্লাহর কাছে আমাদের জান মাল আগে না আল্লাহ আগে আমাদের কাছে? একটু আওয়াজ দিয়ে বলবেন, আল্লাহ আগে না জান মাল আগে? কার কার কাছে আল্লাহ আগে জান মাল সবকিছু থেকে একটু হাত তুলে সাক্ষী দেন। আল্লাহ আগে, আওয়াজ দিয়ে বলুন, জবান খুলে আল্লাহ আগে। আল্লাহ যে আগে, হাত তো তুললে হবে না, আল্লাহ পরীক্ষা নেবে না নেবে না? আল্লাহ নবীদের পরীক্ষা নিয়েছে না নাই? আচ্ছা, নবীরা আল্লাহ আগে, এটা আল্লাহ জানে না জানে না? তাহলে পরীক্ষা নিয়েছে কেন? নবীরা হলো উম্মতদের জন্য মডেল। যখন পরীক্ষা এসেছে, নবীরা কিভাবে সবর ধৈর্য ধরে হকের পক্ষে ছিল, এই মডেল হলো নবীরা উম্মতদের জন্য। তাই মুসা নবীকেও পরীক্ষা নিয়েছে তার উম্মতদের কাছে মডেল, ইব্রাহিম নবীকেও পরীক্ষা নিয়েছে মানুষের কাছে মডেল, আর আমিনার লাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বিভিন্ন ডিগ্রি আজমায়েছে। এটা কুল কায়নাতের মানুষের জন্য নবী হলেন মডেল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমাদেরকেও আল্লাহ পরীক্ষা নেবে, যুগে যুগে পরীক্ষা হয়েছে। তবে মনে রাখবেন, যত নবীরা এসেছেন প্রত্যেকটা নবীদের সঙ্গে জালিম অত্যাচারী শাসকদের লড়াই ছিল। আমার অশুনছেন আপনারা? আমি কোরআনের কথা বলছি। প্রত্যেকটা নবীর সঙ্গে, মুসা নবীর সঙ্গে দেখুন ফিরাউন জালিম স্বৈরাচারী অত্যাচারী খুনি চরিত্রহীন সমাজ বিরোধী মানবতা বিরোধী ইনসাফ বিরোধী একটা ফ্যাসিস্ট চিন্তা ভাবনা শাসক ফিরাউন মিশরের রাজা ছিল, তার বিরুদ্ধে দেখুন মুসা নবীর লড়াই। আপনি দেখুন ইব্রাহিম আলাইহিস সালাম, তামাম পৃথিবীর রাজা ছিল নমরুদ, তার বিরুদ্ধে দেখুন লড়াই। আপনি ইমাম মসজিদে চলে আসেন, ইমামে আযম আবু হানিফা হুজুরের ওই সময়ে জালিম শাসকের সঙ্গে লড়াই। ইমাম বুখারী হুজুরকে দেখুন, ওই সময়ে জালিম শাসকের সঙ্গে তিনার লড়াই। ইমাম সুফিয়ান সাউরীকে দেখুন, হাত্তাকে মুজাদ্দিদ আল-কাসানিকে দেখুন, হতভাগা আকবর এই ভারতবর্ষে যিনি দ্বীনে ইলাহি কোরআনের বিরুদ্ধে একটা কিতাব তৈরি করেছিল, জালিম ছিল, স্বৈরাচারী ছিল, চরিত্রহীন ছিল, নারীদের শোষণকারী ছিল, প্রজাদের হককে লুটত, তার বিরুদ্ধে মুজাদ্দিদ আল-কাসানির লড়াই হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি দেখুন ব্রিটিশ হুকুমতের বিরুদ্ধে আমার দেশের বড় বড় উলামারা লড়াই করেছেন, আমার মুজাদ্দিদুজ্জামানও লড়াই করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। হাত্তাকে ব্রিটিশ শাসকরা একদল উলামাদের ঘরে বন্দী করে আন্দামানে কালা পানি জেল পর্যন্ত খাটিয়েছে, হত্যা করেছে, শহীদ করেছে ব্রিটিশরা। আবার ব্রিটিশরা একদল উলামাকে মাসে মাইনে পর্যন্ত দিত। শুনছেন তো ব্রিটিশরা? তাহলে এ থেকে কি বোঝা যাচ্ছে? যে উলামারা আল্লাহ রাসূলের দ্বীনের ইলম শিখে আল্লাহ রাসূলের পক্ষে না কাজ করে, জালিম হুকুমতের পক্ষে কাজ করে, তাদেরকে জালিম হুকুমতরা মাইনে দেয়। আর যারা ইলম অর্জন করে আল্লাহ রাসূলের পক্ষে দাঁড়িয়ে কাজ করে, ইনসাফের পক্ষে, মানবতার পক্ষে, ন্যায়ের পক্ষে, গরিবের পক্ষে, মানুষের পক্ষে, আল্লাহর জমিনের উপরে শান্তি প্রতিষ্ঠিতর কাজ করে, তাদের বিরুদ্ধে যুগে যুগে জালিম শাসকরা অত্যাচার করেছে। আমার নবী সাহাবাদের উপরে কোন জুলুম হয়েছে? কথা বলো। আল্লাহ পরীক্ষা নিয়েছে। সাহাবা হুজুরদের মধ্যে এক সাহাবা হুজুরের নাম বলে দিয়ে যায়, যিনি হলেন আল্লাহ পাকের একজন মহিলা বান্দী ছিলেন, সাহাবিয়া ছিলেন, যিনার নাম হলো হযরত আম্মা সুমাইয়া হুজুর। তিনি নাহির পক্ষে সত্যের পক্ষে আল্লাহ রাসূলের মিশনকে সাপোর্ট করেছিলেন। আল্লাহ নবী হ্যাঁ বলেছিলেন, আল্লাহ নবী না বলেছিলেন, আল্লাহ নবী দলে চলে এসেছিলেন রাসূলুল্লাহর পক্ষে থাকার জন্য। ওই
সময় জালিম অত্যাচারী শাসক আবু জিল উতবা সাইবা এরা দেখতে লেগেছে সুমাইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ দিয়ে চলে গেছে, সুমাইয়া মানবতা দিয়ে চলে গেছে, ইনসাফ দিয়ে চলে গেছে, ইনসানিয়ত দিয়ে চলে গেছে, সুমাইয়া আল্লাহ দিয়ে চলে গেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ দিয়ে চলে গেছে। এই জন্য আম্মা সুমাইয়াকে আবু জিল উতবা সাইবা মক্কা সন্ত্রাসীরা নানান দিক দিয়ে বুঝাতে লেগেছে, এ সুমাইয়া এখনো সময় আছে, মুহাম্মাদের দলকে ছেড়ে দাও, মুহাম্মাদকে ছেড়ে দাও, আমাদের দিকে চলে আসো, তোমাকে অনেক অর্থ দেওয়া হবে, তোমাকে আমাদের নেতৃত্বের আসনে পদ দেওয়া হবে, তোমাদেরকে আমাদের জায়গা দেওয়া হবে। এ সুমাইয়া রে, শুধু তুমি মুহাম্মাদের দিন মুহাম্মাদের দল ছেড়ে দাও। আইকের আওয়াজে বুঝতে পারছেন আম্মার পরীক্ষা শুরু হয়েছে, আম্মা সুমাইয়া হুজুরের পরীক্ষা শুরু হয়েছে। এই পরীক্ষায় আম্মা পাস করেছিল না ফেল করেছিল? বাবেরা নওজওয়ানেরা শুনলাম নাকি মাহফিলটা মা বোনেরা করছে, তাদেরই অবদানে হচ্ছে, একটু মায়েদেরই ওয়াজ করি। সুমাইয়া তো আমাদের আম্মাজান ছিল, মায়ের চাঁদ নারী। আজও ভালো মা আছে না? আজও মায়েদের মধ্যে নবীর প্রেমিক আল্লাহর প্রেমিক আছে না? এ নাজানেরা আম্মা জান সুমাইয়াকে নানা রকম লোভ দেয়া হলো, নানা রকম প্ররোচনা দেয়া হলো, নানা রকম হুমকি দেয়া হলো, নানা রকম ভয় দেখানো হলো, কিন্তু আম্মা সুমাইয়া ইরাদা ফয়সালা করে নিয়েছে, আমি আমার জান পছন্দ করি, আল্লাহ রাসূলকে ছেড়ে দেব না। আরো জোরে বলুন সুবহান। ঈমান অত সহজ? আল্লাহ পরীক্ষা নেবে না? জান্নাত এমনি এমনি দেবে? ভাইরা নওজওয়ানেরা তরুণেরা, এই সামনে দিয়ে ঘুরছে কি ব্যাপার? এরা মাহফিলে ডিস্টার্ব করলে হয়? ওখানে আর এক ভাই আমার দেখেন আর এরা অন্য জায়গায় গেলে মার খেয়ে যায়, আমাদের কাছে তাই চোটে। এরা অন্য কোনো জায়গায় গেলে মারবে, কি করবে? পেটে কাজ কাম নেই, কিন্তু আমাদেরও কষ্ট হচ্ছে। আলোচনা এক সাইডে করে, পেটের জ্বালায় এসেছে তারই কি করে, কিন্তু মাহফিলের তো আদবের খেলাফ হচ্ছে না। আমার আলোচনাতে মন বিদিকুদি হয়ে যাবে। আর এই সমাজে অনেক মুনাফিক আছে যারা আমাদের ওয়াজকে শুধু তালাশ করছে কিভাবে ভুল পাওয়া যায়, ভুল পাওয়া যায়, চক্রান্ত করছে। কদিন আগে কত লোক আমার বিরুদ্ধে কত মৌলভী সাহেব কথা বলেছিল না? বলেন সেই সব মৌলভী সাহেবগুলো কোন গর্তে কুকুরগুলো লুকিয়ে আছে? আজকে যখন কেন্দ্র সরকারের আইন রাজ্য সরকার মেনে নিল, এই হারামখোর গাদ্দার মুনাফিক মৌলভী সাহেবগুলোর মুখে কথা নেই। সব কই? এগুলো হলো আজকের দিনে আকবরের যেমন কিনা দালাল ছিল, এরা আজকের দিনের মুনাফিক মৌলভী সাহেব। আল্লাহ নবী বলেছেন আখিরি জামানায় আসমানের নিচে জমিনের উপরে সবথেকে নিকৃষ্ট হবে একদল উলামারা। কে বলছেন? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহর রাসূল বলছে একদল, সবাই নয়। আবার এই উলামাদের মুখের দিকে তাকালে আল্লাহ আপনাদের ছোট ছোট গুনাহ মাফ করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে উলামা দুই ধরনের হলো না? হলো না। একদল উলামা রাসূল বললেন আসমানের নিচে জমিনের উপরে সবথেকে নিকৃষ্ট, যারা ইলম অর্জন করেছে, ভালো কিতাবী জ্ঞান আছে, কিন্তু দুনিয়ার ইসলাম বিদ্বেষী জালিম শাসকদের
হারামের টাকায় তারা চলে, তারা শাসকদের শুধু কি করে বাঁচাবে এর জন্য মুখ খোলে, তারা আল্লাহ রাসূলের দ্বীনের জন্য মুখ খোলে না। তারা চায় না আল্লাহ রাসূলের দ্বীনের দুশমনদের মোকাবেলায় কথা বলবো, তারা চায় না এতিমদের পক্ষে কথা বলবো, গরিবদের পক্ষে কথা বলবো, বিধবার পক্ষে কথা বলবো, মানবতার পক্ষে কথা বলবো। যে নবী শরাবকে বন্ধ করেছে এই শরাবের বিরুদ্ধে কথা বলবো, যে নবী ঘুষকে বন্ধ করেছে এই ঘুষের বিরুদ্ধে কথা বলবো, যে নবী সমাজে ইনসাফ দিয়েছে ইনসাফের পক্ষে কথা বলবো, যে নবী সমাজে ন্যায় দিয়েছে ন্যায়ের পক্ষে কথা বলবো, যে নবী ফিরাউনের বিরুদ্ধে নমরুদ রাজত্ব করে রয়েছে সেদিন আবু জাহল উতবার বিরুদ্ধে লড়েছে। আজকে এই রকম লোকেদের বিরুদ্ধে কথা বলবো। এরা চায় না, এরা চায় এদের দুনিয়ার প্রভু জালিম নেতাদের ঘরে খুশি করে যারা নবীর পক্ষে কথা বলে, হকের পক্ষে কথা বলে, তাদের বিরুদ্ধে কথা বলার জন্য এরা ঘেউ ঘেউ করে। আমার কথাই কি আপনাদের কষ্ট হচ্ছে? দিনকে বাঁচাবার জন্য, দিনকে বাঁচাবার জন্য সামনে যদি বাপও আসে তার হক থেকে কল্লাকে আলাদা করার নাম হলো সিদ্দিক আকবরের আওলাদরা। কথা বুঝে আসছে? যখন বদরের ময়দানে আবু বকর সিদ্দিক নবীর দিকে আর আবু বকর সিদ্দিকের একটা আওলাদ, তখন প্রথম সময় দেখলাম তখন আবু জেহেলের দিকে বদরের ময়দানে লড়াই হচ্ছে, লড়াই হয়ে গেছে, ঘরে এক জায়গায় এসেছে, আসার পরে আবু বকর সিদ্দিককে তিনার ছেলে বলছে, আব্বা আমি কিন্তু আপনাকে বদরে অনেকবার সুযোগ পেয়েছি কিন্তু আপনার সাথে আমি লড়াইয়ে যাইনি। হযরত আবু বকর সিদ্দিক বলছে, যার কুদরতি হাতে আমার জান আছে, আমি যদি তোকে দেখতে পেতাম তো ধর থেকে কল্লা আলাদা করে দিতাম। কেন তুই আগে নয়, আমার ছেলে হতে হয়, তুই আগে নয়, আগে আল্লাহ ও রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সেই আকীদার লোক বাপ, নিতে পারছেন তো আমাকে নাকি? আমরা সেই আকীদার লোক। এতে হয়তো আমার কথা আপনার পছন্দ না হতে পারে, যদি পছন্দ না হয় এতে আমার কথার দোষ নয়, আপনার খাদ্যের দোষ। আপনার খাবার ভুল হচ্ছে, এর জন্য ভেতরটা খারাপ হয়ে গেছে। তাই আপনার দুনিয়ার জালিম কুকুরগুলোর বিরুদ্ধে কথা বললে আপনার বুকে ব্যথা হয়, আর মুহাম্মদ রাসূলুল্লাহর পক্ষে কথা বললে আমাকে খারাপ লাগে। কথা কিছু বুঝছেন তো? আরে লড়াই তো দুটো যুগে যুগে ছিল, একদিকে মুসা নবী, একদিকে ফিরআউন, একদিকে ইব্রাহিম নবী, একদিকে নমরুদ, একদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিকে আবু জাহেল। লড়াই তো দুটো, আজকেও তো সেই লড়াই হচ্ছে। আপনার কি খেয়াল নেই? একদিকে মাদ্রাসার দুশমন, কোরআনের দুশমন, মসজিদের দুশমন, ইসলামের দুশমন, তাদের সঙ্গে লড়াই হবে মুস্তাফার গোলামদের। হ্যাঁ, সংখ্যা সেদিন আমাদের কম ছিল, আজও আমাদের কম আছে। সেদিন আমাদের হাতে অস্ত্র ছিল না, আজও আমাদের হাতে নাই। সেদিন মুনাফিকরা ওদের দিকেই ছিল, আজও মুসলিম নামে অনেক অবৈধ সন্তান এই বেঈমান মুনাফিকদের সঙ্গে আজও রয়েছে। এই লড়াই সেদিন ছিল, আজও আছে। ঘাবড়াবার কিছু নয়, সেদিন জীবন আমরা দিয়েছি, বিনিময়ে জান্নাত পেয়েছি। কিন্তু বিজয় সেদিন আমাদের হয়েছে, আগামী বিজয় আমাদেরই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। এতে ঘাবড়াবার কিছু নেই তো, শুধু সময়ে সময়ে নাম আর জার্সিটা চেঞ্জ হয়। যার নামই আলট্রাটেক, তার নামই এলটি, যেটাই এলটি সিমেন্ট সেটা এখন আলট্রাটেক তো নাকি, শুধু জার্সিটা চেঞ্জ হয়ে গেছে। লড়াই সেদিনও হয়েছে কারবালায়, আজও লড়াই হচ্ছে। কারবালার আখেরি ময়দানে লড়াইয়ে যিনি নেতৃত্ব দেবেন তিনি ইমাম মেহেদী সাল্লাম। আমি জানি না, কিন্তু ইমাম হোসেনের পক্ষে আজ আমি লড়াই করছি, আজ কারবালা চলছে। শুনছেন? হ্যাঁ, এবারে কখনো বিজনেসে হয়, কখনো এই হয়, কখনো ওই দিকে হয়, একটু লাইন শুধু ঘোরানো হয়। কিন্তু লড়াই সেই দিন যা ছিল হক আর না হকের, এখনো সেই হক আর না হকেরই লড়াই। আর ইসলাম সর্বসময় মানবতার পক্ষে, গরিবের পক্ষে, এতিমের পক্ষে, বিধবার পক্ষে। গরিব যদি হিন্দু হয় তার
পক্ষ ইসলাম, অসহায় যদি হিন্দু হয় তার পক্ষ ইসলাম, অসহায় যদি আদিবাসী দলিত হয় ইসলাম তার পক্ষ, তাদের উপর জুলুম হলো ইসলাম যুগে যুগে তাদেরকে ঢাল করে বাঁচিয়েছে, এর নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এরে ভারতের মুসলমান, তোমরা কি করে মুসলমান? গরিবের নামাজ তো তোমাদেরকে বাঁচিয়েছে, তাই তাই মুসলমান। ইতিহাস জানো না তো, আর জানানো হয়নি, চেপে দেওয়া হয়েছে, ভুলিয়ে দেওয়া হয়েছে। তো ভাইরা আমার, এই লড়াই সেদিন ছিল, আজও আছে, কিন্তু পরীক্ষা কে নিয়েছে? জোরে বলুন, জোরে বলুন। আখিরি ময়দানের যিনি সেনাপতির নেতৃত্ব দেবেন তিনি কে? ইমাম মির্জা সাল্লাম। তা আমাদের কি দায়িত্ব নাই যুদ্ধকে টেনে টেনে ইমাম মির্জা সাল্লাম পর্যন্ত নিয়ে যাওয়া? এই দায়িত্ব আছে না? সেই দায়িত্ব পালন করছে। এবারে কেউ যখন AK-47 তুলবে তার সামনে আপনি তো কাটিয়ে দাঁড়ালে হয় না, আপনাকে সেই লাইনে হাঁটতে হবে, ঠিক না বেটা? কেউ রাত খাওয়াতে যখন আমায় মিটাতে আসবে তখন আপনার তসবিহে তো সুবহানাল্লাহ 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 বললে হয় না, তখন আমাকেও বলতে হবে, আমাকেও রাত খাওয়াত তৈরি করতে হবে। পদ্ধতিটা যে লাইনে সে আসবে আমাকেও ডিফেন্সে সে লাইনে যেতে হবে, এই তো কথা। যেদিন আবার সামনাসামনি আসবে সেদিন ইমাম মেহেদী সামনাসামনি তো লড়বে। আমার কথা বুঝতে পারছেন তো আপনারা? কিন্তু বুক ঠুকে বলছি, এত বড় ক্যামেরা চলছে, পুরো পৃথিবীর কোন উলামা যদি আমার চ্যালেঞ্জে আসতে চায় আমি চ্যালেঞ্জে রাজি আছি। আব্বাস সিদ্দিকী সমাজকে ইসলাম বিরোধী শিক্ষা দিচ্ছে, ভুল শিখাচ্ছে, আসলে চ্যালেঞ্জে রাজি আছি। যদি প্রমাণ করতে পারো যা শাস্তি দেবে তাই মেনে নেব, মানে ইসলাম বিরোধী কথা হবে এটা তো মেনে নেওয়া যায় না। এই কথা ঠিক না? আব্বাস তো কি হয়েছে, পীরের বেলা তো কি হয়েছে, কিন্তু কোন মুনাফিক মুসলিম ঘরে জন্ম নিয়েছে ঠিকই, হাকিকাতে মুসলমানের খুন না অন্য কার খুন বোঝা মুশকিল। এরকম কেউ দেরি আমার বিরুদ্ধে ফতোয়াবাজি করবে, ও কথা মেনে নেওয়া যাবে না। এই শুনছেন না? শুনুন, হ্যাঁ, একটা বড় স্কলার, বড় আলেম, বড় মুফতিকে বসাও, এই শুনছেন তো? চুনে পুঁটি বাঁশের থেকে কঞ্চি লম্বা চিল্লাচ্ছে, তোর কি দাম আছে, কি আইসিয়া? বাজারে চলে যা, হাতি বাগানে যা, 25 লাখ 30 লাখ টাকা কুকুর বিক্রি হয়, তোর তো দাম নেই। এই শুনছেন তো? হ্যাঁ, আসেন অনেক কষ্টে বিনিময়ে ইসলাম এসেছে। তুমি কারবার করছো করো, ব্যবসা করছো করো, সংসার করছো করো, রাজনীতি করছো করো, কিন্তু ভুলে যেও না আল্লাহ তোমাকে জমিনে পাঠিয়েছে তোমার নবীর পিছনে দাঁড়াবার জন্য। নবীর দিন তোমার উপরে দায়িত্ব দেওয়া রয়েছে, এই দিনের ইবাদতের জন্য তোমাকে একবার ভাবা দরকার। এক বছরা তরুণেরা আমরা সুমাইয়া হুজুর উপরে কম জুলুম নেব, ইসলামকে মানার জন্য, ন্যায়ের পক্ষে দেখার জন্য, মানবতার পক্ষে দেখার জন্য, নারীদের অধিকারের নাম ইসলাম, খোদার তৈরি খানা খাবার নাম ইসলাম, আল্লাহর জমিনে শান্তি প্রতিষ্ঠিত নাম ইসলাম, সন্ত্রাসমুক্ত সমাজ করার নাম ইসলাম। এই যুবকেরা নকলের গায়ে লেখা হয়ে গেছে, নকল হচ্ছে সরকার, সন্ত্রাসীরা ইসলামের বিরুদ্ধে কথা বলে, আর ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে তারাই তো প্রকৃত সন্ত্রাস। এই যুবকেরা, তরুণেরা, বাবেরা, এই নবীর পাকে প্রেমিকেরা, আমরা সুমাইয়াকে দেখা যায় এইভাবে অর্থ উলঙ্গ করে দিয়েছে, যাতে করে বেউজুতির ভয়ে আমরা সুমাইয়া যদি আল্লাহ রাসূলকে ছেড়ে দেয়, আমরা সুমাইয়া বলতে লেগেছে, এই জান্নাত পাশানেরা শুনে রেখে দে, যত যাই করিস না কেন এই হৃদয় থেকে আল্লাহ রাসূলকে মুছতে পারবি না। আরো বলুন সুবহান। এই কথাটা শুনে জালিরা বুঝে একটা বল্লম নিল, আমরা সুমাইয়া হুজুরের সিনাতে আঘাত করলো, ওই বল্লমের আঘাতে সিনাটা সাথে পিছন দিক থেকে কলিজা খানা বেরিয়ে যায়, দেখা যাচ্ছে কলিজার ভেতর থেকে আল্লাহর মুহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমার আওয়াজ জেগেছে। আমরা সুমাইয়া আল্লাহর নবীর জন্য জান দিয়েছে, কিন্তু ঈমান দেয়নি।
আর আজকে আমরা মুসলিম ঘরের ছেলে, ডাইরেক্ট আমাদেরকে জালিমরা জানে মেরে পারবো না, তাই হারাম খাদ্য খাইয়ে বেঈমান বানাচ্ছে, নানান দিক দিয়ে কৌশলের সাথে বেঈমান বানাচ্ছে। আমরা তাদের পাতা ফাঁদে পা দিয়ে দিয়েছি। আমাদের হুঁশ মাফ করবেন, বড় লজ্জা লাগছে বলতে, এক কাপ চায়ের জন্য মুসলমান বেঈমান হয়েছে। এক কাপ চায়ের জন্য তার হুঁশই নাই সে কি করছে। আল্লাহ আমাকে আপনাকে পরীক্ষা নেবে। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, তাম পৃথিবীর জমিনে পরীক্ষা চলছে। আজ শুরু হয়েছে পরীক্ষা, প্যালেস্টাইনে পরীক্ষা চলছে, সামারিয়াতে পরীক্ষা চলছে, মিশরে পরীক্ষা চলছে, লিবাননে পরীক্ষা চলছে। এ যুবকেরা, হিন্দুস্তানেও পরীক্ষা শুরু হয়েছে। এই জমিনের উপরে দেখা যাচ্ছে অনেক ভাইরা আমার জীবনকে পছন্দ করছে, ঈমান দিতে চাইছে না। এই ভাঙরে মানুষ শুনে রেখে দাও, আজ তোমাদের উপর পরীক্ষা চলছে। একদিকে বেঈমান জালিম জাহান্নামের কুকুরগুলো করতে লেগেছে তোমাদের ঘরে মিটিয়ে দিবার জন্য। এই পরীক্ষাতে তোমাকে শক্ত হাতে তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে। এই যুবকেরা, তরুণেরা, বাবেরা, এরা চায় ইসলামকে মূলত মিটিয়ে দিবার এদের লক্ষ্য। এদের লক্ষ্য হলো তোমার আমার কাছ থেকে আল্লাহ রাসূলকে কেড়ে নেওয়া। এদের লক্ষ্য হলো তোমাকে আমাকে শরিয়াত বিরোধী কাজে জড়িয়ে দেওয়া। এই যুবকেরা, খেয়াল করে দেখো, মুসলমান এলাকাগুলোকে দেখে 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 কানের আড্ডা বানানো হচ্ছে। মুসলমান এলাকাগুলোকে দেখে 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 ফাংশনের আড্ডা বানানো হচ্ছে। মুসলমান এলাকাগুলোকে দেখে 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 জুয়ার আড্ডা বানানো হচ্ছে। মুসলমান এলাকাগুলোকে দেখে 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 শরাবের আড্ডা বানানো হচ্ছে। হে মুসলমান ছেলেরা, মন দিয়ে শোনো, কেন এগুলো করতে চাইছে? কেননা এরা জানে ইসলাম মদকে হারাম করেছে। যদি এদেরকে মদের মধ্যে ঢুকিয়ে দেওয়া যায়, আল্লাহ এদেরকে সাহায্য করবে না, এদেরকে আল্লাহ পাক ফিরিয়ে নেবে। ইসলাম জুয়াকে হারাম করেছে, এদেরকে জুয়ার মধ্যে জড়িয়ে দাও। ইসলাম নেশাকে হারাম করেছে, এদেরকে নেশার মধ্যে ঢুকিয়ে দাও। এই যুবকেরা, তরুণেরা, ইসলাম গান দ্বারা ফাংশনকে হারাম করেছে, এদেরকে তার মধ্যে ঢুকিয়ে দাও। যদি কোনোতে ঢুকিয়ে রাখতে পারো, এই নেশার মধ্যে যদি এদেরকে ঘুম রাখতে পারো, তাহলে জমিনের উপরে ইসলাম বিরোধী কর্মকাণ্ড করতে আমাদের কোনো সুবিধা হবে। এরা নেশার মধ্যে থাকবে, এদের মসজিদ গুলোকে আমরা দখল করব। এরা গানের মধ্যে থাকবে, এদের মাদ্রাসা গুলোকে বন্ধ করব। এরা এমন করে লোক মানুষ গান বাজে না, এমন করে সুদ ঘুষের মধ্যে জড়িয়ে যাবে। এদের কবরস্থান গুলোকে আমরা দখল করে নেব। এরা দুনিয়ার তামাশাতে জড়িয়ে যাবে, আর পিছনে পিছনে এদের ইসলামের ঐতিহ্যগুলোকে আমরা শেষ করে দেব। এই পরিকল্পনা আজ পৃথিবী জুড়ে চলছে। সেই পরিকল্পনা আমার ভারতেও শুরু হয়েছে, এই পরিকল্পনা আমার বাংলাতেও চালু হয়েছে না হয়নি। আমার আলোচনা বুঝছেন আপনারা? আজ যদি আপনারা গুরুত্ব না দেন, আল্লাহর জাতের কসম করে বলছি, ইসলামকে মিটাতে কোনো মায়ের বেটা পারবে, আগামী দিনও কোনো মায়ের বেটা পারবে না। কিন্তু মনে রাখবে, তুমি আমি ইসলাম থেকে দূরে সরে যাওয়ার জন্য কি সমস্যায় পড়বো, যে সমস্যা আজকে দুনিয়ার জমিনে হচ্ছে। মুসলমান ঘরের বিবিগুলোকে উলঙ্গ করে রাজপথে ছেড়ে দেওয়া হচ্ছে। মুসলমান ঘরের বিবিগুলো ইজ্জত আবরুগুলোকে লুটে নেওয়া হচ্ছে। মুসলমান নিজেদের মধ্যে খুন খারাপিতে জড়িয়ে ধ্বংস হয়ে যাচ্ছে। এর কারণ একটা, মুসলমান তার নবী থেকে তারা আল্লাহ থেকে সরে গেছে। এই জন্য তারা ফিতনার মধ্যে জড়িয়ে গেছে। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ পাক ছাড়
দিয়েছে ছেড়ে দেয় না গো। এ ভাঙনের মানুষেরা আল্লাহ তোমাকে আমাকে দায়িত্ব দিয়েছে, ওই দায়িত্ব তোমাকে আমাকে পালন করতে হবে। কারণ এই জমির উপরে নারীকে যখন চলতে বলে দেওয়া হতো, এই নারীকে বাঁচানোর জন্য আল্লাহ নবী অনেক কষ্ট করেছে। তোমার আমার দায়িত্ব হলো যুগে যুগে যখন নারীদের উপরে জুলুম হবে, সেই জালিমদের মোকাবিলা করে নারীদের অধিকার দিতে হবে, নারীদেরকে বাঁচাতে হবে। এটাই হলো ইসলাম। শুধু নামাজ রোজা দাঁড়িয়ে দিন নাম ইসলাম নয়, ওটাও যেমন ইসলাম। মনে রাখবেন ক্ষুধার্ত মানুষকে খানা খাবার নাম ইসলাম। সমাজকে অন্যায় অত্যাচার থেকে মুক্ত করার নাম ইসলাম। এই যুবকেরা তরুণেরা এই কাজ করতে গিয়ে সাহাবা হুজুরদের উপরে কঠিন পরীক্ষা হয়নি, তিনাদের উপরে কম জুলুম হয়নি গো। আল্লাহ নবীর পক্ষে আসার জন্য ভারী পাথর পর্যন্ত চাপিয়ে দিয়েছে। সাহাবা হুজুররা নিঃশ্বাস দিতে পারছে না, যেমন দম বন্ধ হয়ে যাচ্ছে। অপর দিকটা গরম মরুভূমিতে পুড়ে যেতে লেগেছে। এই পরীক্ষা কি তোমাদের হচ্ছে? জোরে বলে। কিন্তু গাফলতি যদি করো তোমার ছেলেদের সঙ্গে এটা হবে। শুনছেন তো? অনেক সময় কর্মে বিপদ টেনে আনা হয়। এখন পরীক্ষা হচ্ছে, কিন্তু আগামীতে আরো হবে। এখনই ছেলেরা বলে ভাই ভাই জলসা করতে গেলে পারমিশন দিচ্ছে না, বলছে করতে দেবো না। আমি ভাঙরের কথা বলছি না, অনেক জায়গায় হচ্ছে। কথা শুনছেন? আমি তাদেরকে বলি, এখন যদি তোর জায়গায় তোর পয়সায় তোর ধর্ম তুই করতে গিয়ে এখন বাধা পাস স্বাধীন দেশে, তোর ছেলেদের কি হবে? আজানটা হয়ে যায়। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা मेरी उल्फत मदीने से मेरे आका का रोज़ा मदीने में है। बोलुन ना सुबहानाल्लाह। আমরা মদিনা শুনে এমনি মোহাব্বত নয়, আমার নবীর রওজা মদিনায় আছে, তাই জোরে বলুন সুবহানাল্লাহ। मेरी उल्फत मदीने से मेरे आका का रोज़ा मदीने में है। मैं मदीने की जाने न कैसे खींचूं, मैं मदीने की जाने न कैसे खींचूं, मेरा दीन दुनिया मदीने में है। अर्ज़ आज़ीम पे जिसका बरिसात है, रोज़ाए मुस्तफ़ा जिसकी पहचान है, रोज़ाए मुस्तफ़ा जिसकी पहचान है, जिसका हम पल्ला कोई मोहल्ला नहीं, जिसका हम पल्ला कोई मोहल्ला नहीं, एक ऐसी मोहल्ला मदीने में है। मेरी उल्फत मदीने से मेरे आका का रोज़ा मदीने में है। ये शहर मुस्तफा है, मदीना करीम है। ये शहर मुस्तफा है,
मदीना करीम है, सबको निभा रहा है, मदीना करीम है, क्यों न करीम है, आका करीम है, मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला আবেরা ভাইরা, সামনে তো আপনারা আছেন, মা বোনেরা পর্দার আড়ালে আছে, আপনাদেরকে জানতে চাইছি, আমি ওয়াসিয়াত করছি, আপনাদেরকে বাঁচাবার চেষ্টা করছি, এটা আপনারা মানেন? একটু বললেন হ্যাঁ কি না? তারা বিশ্বাস করেন যে আব্বাস সিদ্দিকী আমাদের বাবাজি, আমাদের ভাই, আমাদেরকে বাঁচাবার চেষ্টা করছে? একটু বিশ্বাস যারা করেন হাত তুলে তুলে, হাত সত্য তো হাত না বাবা। তাহলে আমি আপনাকে বলে যাচ্ছি, প্রথম কথা, বাঁচতে যদি চান তওবা করুন, আল্লাহ নবীকে জানের থেকে বেশি ভালোবাসুন, নবীর সুন্নাতে জীবন গড়ুন, এক নম্বর কথা এটা। দ্বিতীয়, কেউ যদি অস্ত্র তরোয়াল নিয়ে লড়াই করতে আসে, তার কাছে খালি হাতে লড়াই করা যায় না, লোহা না হলে লোহা কাটা যায় না। যে শক্তিতে তারা আমাদেরকে মিটাতে চাইছে, ওই শক্তি তৈরি করুন। কথা কিছু বুঝে আসছে? এটা তো ওসিলা, এটা কি ওসিলা, কিন্তু মূল যেটা আপনাকে আমি বলে গেলাম, একজন নবীর গোলাম হিসাবে আমার রাসূলের হয়ে যায়, আমার নবীর হয়ে যায়, আমার নবীকে প্যার করে। তবে মনে রাখবেন, নবী পাকের রাস্তাটা চলা যখন শুরু হবে, হাজারো কষ্ট হবে। শুনছেন? কাঁটার উপর দিয়ে চলতে হবে, হকের রাস্তা, রাসূলের রাস্তায়। কিন্তু কিছুদিন যাওয়ার পরে একটা দিন আসবে, যেদিন আপনাকে শান্তি আর শান্তি দেবে, সমাজে সব ফিতনা খতম হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন ভাঙড়ের মানুষ, আমি আপনাদেরকে এই মঞ্চ থেকে আজকে বলে যাচ্ছি, আর একটা লড়াই যদি আপনারা কামিয়াবি হতে পারেন, সব শয়তান ঠান্ডা হয়ে যাবে, আর আপনাদেরকে দ্বিতীয়বার লড়াই করতে হবে না, জায়গা পরিষ্কার। এটা কিন্তু বিরাট বড় লড়াই আপনাদের হবে, যে লড়াইটা এত বড় লড়াই। একদিকে ইসলাম বিদ্বেষী প্রকাশ্য জালিম সন্ত্রাসগুলো, আর একদিকে মুনাফিক মুসলমান আলেম উলামা সুরাতে একদল মানুষ তোমাদের বিরুদ্ধে থাকবে। এমন দিন আসবে, তোমাদেরকে শেষ করার জন্য নতুন নতুন মুসলিম সেজে দরদি ছোট ছোট লোক চলে আসবে, নতুন নতুন দল চলে আসবে তোমাদের কাছে, তোমাদেরকে শেষ করার জন্য। তবে আমি নিজের বলে শুধু নাম করছি না, আমি এতটুকু বলতে পারি, এই কিছুদিন আগে বিহারে একটা ভোট হয়ে গেল, জানেন তো নাকি? দেখছি সব ঘর ভাঙছে ভোটের পরে, আর তারা এইসব কাঁদছে, বলছে আমরা বুঝতে পারিনি, 10,000 টাকা নিয়ে আমরা হই হই করেছিলাম। সোশ্যাল মিডিয়া দেখবেন অনেক মেয়ে নাচছিল, এখন তারা কাঁদছে। কি হয়েছে? এই ফটোটাতে আপনি নাচছেন, এখানে কাঁদছেন কেন? বলছে আরে यार 2000 रुपया दिए थे, हम तो मिছিল में चले गए, वोट भी डाल दिए, अभी वो लोग जीत के हमारा घर ही तोड़ रहे हैं। বলছে আমরা বুঝতে পারিনি 2000 টাকা ভেসে গেছিলাম। শোনো ভাঙড়ের মানুষ, তোমাদেরকে উচ্ছেদ করার বহু দিনের একটা স্বপ্ন আছে, জানেন? কথা মাথায় ঢুকছে? অনেক দিক দিয়ে চাইছে, কিন্তু আল্লাহ তোমাদেরকে হেফাজত করেছে। কারণ আল্লাহ তোমাদেরকে হেফাজত মূল কে করেছে?
আপনাদের অসুবিধা হচ্ছে আমার কথা, আমি আপনাদেরকে বাঁচাতে চাই। আল্লাহ বাঁচাবে, কিন্তু ওসিলা তো হওয়া দরকার নাকি? হ্যাঁ, ওসিলা। বাবেরা নজওয়ানেরা তরুণেরা এ নবী পাকের প্রেমিকেরা আসে যদি কথা বলছিরা আমার নবী পাকে হয়ে যায়, আমার নবী পাকে প্রেয়ার করে। তবে নবী পাকের রাস্তা যখন আপনি চলবেন ওই চলাটা কাঁটার উপর দিয়ে শুরু হবে, কিন্তু কিছুদিন যাবার পর আল্লাহ পাক যখন পরীক্ষা নিয়ে নেবে আপনাকে আল্লাহ সাহায্য তারপরে শুরু করবে। দুনিয়ার কোন শক্তি আর আপনাকে মিটাতে পারবে না। আল্লাহ আপনাকে কামিয়াবি তখন দিয়ে দেবে, যেমন সাহাবা হুজুরকে আল্লাহ পাক পরীক্ষা নিয়েছে। আল্লাহ নবী সাহাবা হুজুরদের উপরে আল্লাহ পাক কেমন ভাবে পরীক্ষা নিয়েছে। আর সাহাবা হুজুরদের নবীর উপরে আল্লাহর উপরে কত প্রেম ছিল দেখে। এমন সময় নবী আমার বলে দিলেন, কে আছো বাবা? ইসলামের দুশমনেরা গোপনে গোপনে যারা সংগঠিত হচ্ছে আমাদের উপরে হামলা করবে বলে। এ বাংলার মানুষ, এ আমার বাংলার মুসলমান, ভারতের মুসলমান, শুনে রেখে দাও, শুনে রেখে দাও। আজ তোমাদের পিছনে ভেতরে ভেতরে বহু পরিকল্পনা চলছে, তোমাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য হাজারো ষড়যন্ত্র চলছে। এ নওজওয়ানেরা আল্লাহ নবী সাহাবাদেরকে বললে, কি আছো বাবা? মাল দাও, মাল দাও বাবা। সাহাবা হুজুরদের যা যা ছিল আল্লাহ নবীর কদমে এসে দিয়ে নিয়েছে। ওই সময়তে একটা মহিলা চলে এলো আল্লাহ নবীর দরবারে এসে, মন শুনে বলে একটা বাচ্চাকে নিয়ে নবী দরবারে এসেছে। আল্লাহ নবীকে সালাম দিলে, নবী পাক সালামের জবাবটা দিয়ে দিলে। ওই মহিলাকে আল্লাহ নবী বলতে লাগলেন, মা কিছু বললেন নাকি? ওই মহিলা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি নাকি ঘোষণা দিয়েছেন ইসলামের দুশমনেরা গোপনে গোপনে সংগঠিত হচ্ছে, আপনাদের উপর ইসলামের উপরে আঘাত করবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এর জন্য যারা ইসলামের পক্ষে শরীক হবে, সহযোগিতা করবে, আল্লাহ পাক তাদেরকে জমিন আসমানের মতো বড় বড় জান্নাত দেবে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ নবী বলেন, হ্যাঁ মা, খবর পেয়েছি জালিম ইসলাম বিদ্বেষীরা তারা সব সৈন্য একাত্তা করছে, বিভিন্ন গোত্র কাফেলা থেকে লোক জড়ো করছে, মদিনার উপরে ইসলামের উপরে আঘাত করবে বলে। তাই আমি সাহাবাদের ঘোষণা করেছি, আল্লাহ জানিয়েছে যারা এই লড়াইয়ে ইসলামের পক্ষে শরীক হবে আল্লাহ তাদেরকে জমিন আসমানের মতো বড় বড় জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন তো সবাই? মন দিয়ে শুনুন। তাই হুজুর আমি এসেছি আপনার কাছে। আল্লাহ নবী বললেন, মা আপনি তো জানেন লড়াইয়ের ময়দানে মহিলাদের শরীক হওয়া যায় না। ওই মহিলা চোখ ভরা পানি নিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার স্বামী ইন্তেকাল হয়ে গেছে, এই একটা সন্তান আমার কোলে রয়েছে, এই সন্তানকে নিয়ে আমি মা দুনিয়াদারি করতে এসেছি, এই সন্তানকে নিয়ে আমি বেঁচে আছি। এই যুবক, তুমি আমি কি করলাম একবার ভাবে। সামান্য লড়াই করে যদি হাঁপিয়ে যাও তাহলে কি করে আখিরাত কামিয়াবি হবে? এই বড় পরীক্ষা জায়গা দুনিয়া, এখানে তোমাকে পিছিয়ে গেলে হবে না, এখানে তোমাকে হাঁপালে চলবে না, এখানে তোমাকে কোনো জালিমের রক্ত চক্ষুকে দেখে ঘাবড়ালে হবে না। ভয় একমাত্র করবে আল্লাহকে, আর জীবনে কোনোদিন অন্যায়ের পক্ষে সাথ দেবেন না। এটা তোমাকে মাথার মধ্যে রাখতে হবে। এ যুবকেরা, তরুণেরা, ওই মহিলা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার স্বামী যদি থাকতো তিনি আপনার পক্ষে দাঁড়িয়ে যেত, স্বামী হারা হয়ে গেছে, আমি জানি মহিলাদের লড়াইয়ের ময়দানে যেতে না। তবে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আমার বাচ্চাটাকে ইসলামের জন্য আপনার কদমে দিতে চাই। আল্লাহ নবী বললেন, মারে এই বাচ্চা নিয়ে আমি কি করবো? লড়াইয়ের ময়দানে
বাচ্চা নিয়ে আমি কি করব? ওই সময় মহিলা বলেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি জানি এই বাচ্চা লড়াইয়ের ময়দানে লড়াই করতে পারবে না, এই বাচ্চা লড়াইয়ের ময়দানে তরোয়াল কি তুলতে পারবে না, এই বাচ্চা লড়াইয়ের ময়দানে কোনো উপকারে আসবে না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই লড়াইয়ের ময়দানে ঢালেরও তো প্রয়োজন হয়, জালিমরা তীর মারবে, ঢাল রুখবে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার সাহাবা ভাইদেরকে ধরে ঢাল কম পড়ে যেতে পারে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যখন আমার সাহাবা ভাইদের দিকে করতে যাবে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি মাচা এই বাচ্চাটাকে আপনি ঢাল হিসাবে ব্যবহার করবে, আরো জোরে বলুন সুবহান। ভাবছেন আমি কি বলছি, শুনছেন তো? অনেক কষ্টের বিনিময়ে ইসলাম এসেছে, তিল 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 করে ভারতের বুকে ইসলাম এসেছে, এই ভারতের বুকে অনেক কষ্ট করে মসজিদগুলো তৈরি করা হয়েছে, এই ভারতের বুকে অনেক কষ্ট করে মাদ্রাসা হয়েছে, এই ভারতের বুকে অনেক কষ্ট করে কবরস্থান আনতে হয়েছে। কখনো গভর্নমেন্টের টাকায়, সরকারি টাকাতে আমরা ধর্ম করিনি, মসজিদ বানাইনি, মাদ্রাসা বানাইনি, কবরস্থান বানাইনি। আজকে যেমন আমরা দেখছি ওই গভর্নমেন্ট এক ধর্মস্থান তৈরি করছে, তো এই গভর্নমেন্ট আরেক ধর্মস্থান করছে, একটা কম্পিটিশন চলছে, আমার তোমার ট্যাক্সের টাকায় তারা তাদের ধর্মীয় ফটানি দেখতে যাচ্ছে, তার বিরুদ্ধে আমরা বলতে চাইছি না, কিন্তু আজকে আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার কবরস্থান, আমার খানকা, আমার ঈদগাহ, আমার নবীর উম্মতদের মাথার ঘামকে পায়ে ফেলে চাষ করা মেহনতের পয়সা 100-200 করে দাঁড়েতে উঠে যেই করে পয়সা, লেবারি করে পয়সা, এই মসজিদগুলো তৈরি হয়েছে। আজকে এই মসজিদকে লুটিয়ে দিতে চাইবে এ ভারতের মুসলমান। তুমি আমি যদি জানের মায়া করি, তুমি আমি যদি এর সংগ্রাম রুখার জন্য না করি, মনে রেখে দিও আল্লাহর আযাব থেকে তুমি আমি বাঁচতে পারবো না। এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা শুরু হয়েছে। কেন্দ্রের জালিম সরকার সে প্রকাশ্য মসজিদ মাদ্রাসার দুশমনি করেছে, সেটাকে আমরা চিনতে পেরেছি, কিন্তু আমার রাজ্যের বিশ্বাসঘাতক এই বেঈমান বিশ্বাসঘাতক সরকার যে বলেছিল আমি থাকতে কিছু হতে দেব না, সেও আজকে বিশ্বাসঘাতকতা করে আমার মসজিদ মাদ্রাসাকে আজকে ধ্বংসের মুখে ফেলে দিয়েছে। এ মুসলিম জাতি, এ আমার গ্রামের ছেলেরা, এই অন্যায়কারীদের বিরুদ্ধে তোমাকে আমাকে রুখে দাঁড়াতে হবে। এটা ইমানি দায়িত্ব আমার আছে, বলা তোমাকে তোমাদের ইমানি দায়িত্ব আছে না নাই? আমার বলা আছে না নাই? তুমি মনে করছো আমার চাকরি হবে, আমার গাড়ি হবে, আমার বাড়ি হবে, ওপেন বলে যাচ্ছি। একদিকে মসজিদের দুশমন রয়েছে, আর একদিকে মসজিদের পক্ষে মামলাকারী, মসজিদকে বাঁচাবার জন্য রয়েছে। এই জায়গায় মুসলমান দাবিদার মসজিদের দুশমনের হাতকে শক্ত করতে চায়, ও কোনদিন হালালি সংসার হতে পারে না। কথা বুঝে আসছে না? অন্য কিছু হতে পারে, হালালি সংসার হতে পারে না মুসলমান দাবিদার। ওপেন বলে যাচ্ছি, আমার আমার সাথে সেরকম বডিগার্ডও কেউ নেই। ওপেন তারপরও বলে যাচ্ছি, একদিকে মসজিদের দুশমনরা, মাদ্রাসার দুশমনরা, কবরস্থানের দুশমনরা, খানকার দুশমনরা, যেটা ইসলামের পেছন, তারা একদিকে দাঁড়িয়ে আছে প্রকাশ্য হোক, আর আমার রাজ্যের বিশ্বাসঘাতকের মতো হোক একদিকে দাঁড়িয়ে আছে, আর একদিকে দাঁড়িয়ে আছে যারা মসজিদকে বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে মামলা পর্যন্ত করেছে, এখনো চলছে, একদিকে দাঁড়িয়ে আছে। তুমি মুসলমানের বেটা, তুমি মুসলমানের আওলাদ, একজন মুসলিম ধর্মের প্রচারক হিসেবে তোমাকে জানতে চাইছি, এই এর মধ্যে তুমি যদি মুসলিম দাবি করো, মাদ্রাসা মসজিদকে মিটানোকারীদের পক্ষে তুমি সাথ দাও, জেনে রেখে দিও, তুমি মুসলিম ঘরে চর্চরিত করো, তোমার প্লাট কোনোদিন হালালি করবে, এটা তোমার প্রমাণ পাচ্ছে। এত বড় সাহস হয় কি করে? এরা ক্ষমতার জোরে আজকে কি করছে দেখেছে। আর মুসলিম এলাকাগুলোই
অর্থ দিয়ে পয়সা দিয়ে কিছু গুন্ডা তৈরি করে রেখেছে। ওই গুন্ডাগুলো এই ইসলাম বিদ্বেষীদের হয়ে কাজ করছে। শুনছেন তো নাকি? কোথায় মুসলমানের বাড়ি গাঁজা রেখে দিচ্ছে, কোথায় মুসলমানকে মিথ্যা কেস দিচ্ছে, কোথায় মুসলমানকে পিটছে, কোথায় মুসলমানকে মারছে। কেন? ওদের উপর থেকে এই ইসলাম বিদ্বেষী বিশ্বাসঘাতক ও দুশমন যারা, তারা কি করছে? এদের উপর থেকে অর্থ দিচ্ছে, সহযোগিতা করছে, সমস্ত কিছু দিচ্ছে, আর বলছে তুই যদি ফেসে যাস চিন্তার কোনো কারণ নেই। কেন? আমার হাতে পুলিশের ক্ষমতা, একটা ফোন করবো তোকে ছেড়ে দেবো। মুসলমানকে মার, মুসলমানকে জুলুম কর, মুসলমানকে এ কর। মুসলমান যেন ক্ষমতা দখল করতে না পারে। যদি ক্ষমতা দখল করে ফেলে তাহলে মসজিদ ভাঙতে গেলে আমাদেরকে সাইজ করবে। তাহলে বলো, এই জায়গায় দাঁড়িয়ে থেকে মসজিদ মাদ্রাসা বাঁচানোর দায়িত্ব আমাদের আছে না? আরে আমি একজন ধর্মগুরু তো ইসলামের, আমি যদি মসজিদ বাঁচাবার কথা না বলি, মাদ্রাসা বাঁচাবার না কথা বলি, তাহলে আমি কিসের ধর্মগুরু? কথা শুনছেন না? শুনেন, আমি তো কোন রাজনীতির সভাতে আসিনি যে মানুষের শিক্ষা রুজি রুটি কারবারের কথা বলবো। ওটাও বলা দরকার, মানবতার ক্ষেত্রে বলতে পারি, কিন্তু আমার এসেছি ধর্ম মাহফিলে। তাহলে আজকে আমার ধর্মকে কেন্দ্র সরকার প্রকাশ্য রাজ ক্ষমতা দিয়ে মিটাতে চাইছে না, চাই না। আর আজকে রাজ শাসক যাকে মুসলমানরা বিশ্বাস করে সাথ দিল, এই বিশ্বাসঘাতক, এই গাদ্দারও সেই কেন্দ্র সরকারের সাথ দিয়েছে না, দেয় না? আওয়াজ দিয়ে বলুন, দিয়েছে না, দেয় না? তাহলে আব্বাস সিদ্দিকী এই কথা বললে দেখা যাবে আবার একদল মৌলী সাহেব আমার বিরুদ্ধে বলেছে। কেন? আমাকে সমাজের কাছে ছোট করতে হবে। তাহলে ওই মৌলী সাহেব বলে এদের ভাড়াটিয়া, হ্যাঁ কি না? এক কথা মাথায় ঢুকছে? এখন তোমাদের সামনে বিরাট বড় পরীক্ষা শুরু হয়ে গেছে। তোমাদের সামনে বিরাট বড় পরীক্ষা। একদিকে প্রকাশ্য দুশমন, যদিও বা প্রকাশ্য দুশমনের সঙ্গে লড়াই করার জন্য একটা ছদ্মবেশী মুনাফিকের সাথ দিচ্ছিল, সেও আজকে ঘোমটা তুলে দেখিয়ে দিয়েছে আমি কত বড় শয়তান। দেখ, শুনছেন তো নাকি? সেও সাথ দিয়েছে। এবার কি করবে? আমার এই কথাগুলো দিয়ে দেখবেন তোমার এলাকার কিছু মুনাফিক মুসলমান আবার কালকে হয়তো কাটিং করবে, করে অ্যাকশন দেবে। শুনছেন? আমি চ্যালেঞ্জ বলে যাচ্ছি, যদি সন্দেহ হয় ঘরে গিয়ে পরীক্ষা করে নেবে, জিজ্ঞেস করে নেবে ওদের শরীরে হালাল রক্ত নেই। ওদের শরীরে হালাল রক্ত নেই। কেন? হালাল রক্ত কখনো মসজিদের ভিতরে যেতে পারে না। হয়তো জাল নামাজে নামাজ আদা করছে, গান শুনছে, কিন্তু তা বলে খোদার ঘরের দুশমনদের সঙ্গে সাথ দিতে। জোরে বলে, কত কষ্ট করে এই মসজিদগুলো তৈরি করা হয়েছে, কত কষ্ট করে লোকের কাছে বাবা 100 টাকা দিয়ে, বাবা 5 টাকা দিয়ে, কে 10 টাকা দিয়েছে, কে 20 টাকা দিয়েছে, হাজার হাজার বছর ধরে তিল করে এগুলোকে তৈরি করা হয়েছে। আজকে সেইগুলোকে মিটিয়ে দিবার প্ল্যান চলছে, আর আমাদের কোনো হুঁশ নাই। আমাদের শুধু প্ল্যান চলছে একে কি করে ঠেকাতে হবে, ওকে কি করে বাঁচাতে হবে, ওকে কি করে এই করতে হবে। এই নিয়ে উম্মতে মুহাম্মাদি পেরেশান। মনে রেখে দিও, তোমাকে যদি আল্লাহ তোমার উপরে আযাব পাঠায়, তুমি সেই আযাব থেকে কি করে বাঁচবে? কথা বলো। অতএব তুমি আল্লাহর পক্ষে তার প্রমাণ তোমাকে দিতে হবে। শুনছেন তো নাকি? আল্লাহর পক্ষে তোমাকে সেই প্রমাণ দিতে হবে। আমার কথা আপনাদের অসুবিধা হচ্ছে? অনেকে বলে যে আমার কথাই নাকি অনেকের অসুবিধা হয় আমার কথায়, এবং কারো নাকি ক্ষতিও হয়ে যাচ্ছে আমার কথা। শুনছেন তো নাকি? অনেকে বলে যে ওর কথাতে ওর ক্ষতি হয়ে যাচ্ছে। আরে আমি প্রকাশ্য বলে যাচ্ছি, যদি ইসলামের জন্য ওকে কুরবানি করতে রাজি আছি, কিন্তু ইসলামকে কুরবানি হতে রাজি না। ইসলামের জন্য যদি আমাকে কুরবানি হতে হয়, আমি কুরবানি হাত তুলে সাক্ষী দিচ্ছি আল্লাহ রাজি আছি, কিন্তু ইসলামের কুরবানি হতে দেওয়া যাবে না। কেন? অনেক কষ্টের বিনিময়ে সমাজের নারীর অধিকার পেয়েছে, এই সমাজে মানুষ ইনসাফ পেয়েছে, এই সমাজের মানুষ ইনসানিয়াত পেয়েছে, এই সমাজের মানুষ মহান স্রষ্টাকে পেয়েছে। অনেক কষ্টের বিনিময়ে এই সমাজে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। আজকে সেই ইসলামকে কেউ মিটিয়ে দিতে চাইবে, আর আমরাই তাদের
তাদের বিরোধী না করে তাদের হয়ে গুণ গাইবো, তাদের ঝান্ডা ধরেই ঘুরবো, তাদের হয়ে লড়াই করব, তাদের বিরোধী কেউ করলে তার বিরুদ্ধে আমরা বলবো তুমি মুসলিম ঘরে জন্ম নিতে পারো, তুমি হালালি নয়, মনে রেখে দিও কোরআন তার প্রমাণ দিচ্ছে। শুনছেন তো নাকি? আল্লাহ নবীর বিরুদ্ধে খালিদ বিন মুগীরা, নাম কি? খালিদ বিন মুগীরা আমার নবীকে খুব কষ্ট দিত। শুনছেন তো নাকি? আমার নবীকে খুব আঘাত দিত, নবীকে ছোট বড় কথা, কোরআনের কথা প্রমাণ দিয়েছে, খুব ছোট বড় কথা বলতো। আমার নবী বড় দুঃখ পেতেন। আমার আল্লাহ একদিন আমার নবীকে যে ওহী পাঠালেন, পাঠিয়ে বলছেন হাবিব, খালিদ বিন মুগীরার কথাতে আপনি কষ্ট পেয়েছেন। খালিদ বিন মুগীরার 10টা বৈশিষ্ট্য আমার আল্লাহ বলেছেন, 10টা বৈশিষ্ট্য, তার মধ্যে সর্বশেষ বৈশিষ্ট্য আমার আল্লাহ বলছেন হাবিব, খালিদ বিন মুগীরা লুৎফায়ে হারাম, অবৈধ সন্তান। শুনছেন তো নাকি? কে বলেছে? জোরে বলে, কে বলছে? আরো জোরে বলে, কে? আল্লাহ বলছে। আপনার আল্লাহর কথায় কারো ডাউট আছে নাকি? ডাউট আছে? আরে দুনিয়াকে কি বলছে গুরুত্ব দিবার দরকার। দুনিয়ায় কারো লিজি না কারো খেয়েছি আমরা, আমরা আল্লাহ আল্লাহর খাই, আল্লাহ আমাদের স্রষ্টা, ঠিক না বেঠিক গো? অতএব এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি আবার বলবো, মানুষ মাত্র ভুল হতে পারে। আমায় বিশ্বাস করেছিলে, এনাকে বিশ্বাস করেছিলে, ওনাকে বিশ্বাস করেছিলে, আলাদা বিষয়। দুনিয়াদারির স্বার্থে কারো সঙ্গে ব্যবসা করেছো, চলো জায়েজ তো, হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, যেই হোক, মানুষ মানুষের সঙ্গে মিশবে, এই ইসলামে নিষেধ আছে নাকি? হিন্দুর সঙ্গে ব্যবসা, খ্রিস্টানের ব্যবসা, লেনদেন, একে অপরের বিনিময় ইসলামে নিষেধ নাই। কিন্তু ততদিন পর্যন্ত চলবে যতদিন আপনার ওই সহপাঠী বিজনেসম্যান হোক, রাজনীতির নেতা হোক, যখন ইসলামের বিরুদ্ধে চলে যাবে তাকে আর সহযোগিতা সাপোর্ট করা। জোরে বলে। বিগত দিন কেউ বলেছিল মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, তার কথাতে আমরা তাকে শিক্ষা দিয়েছি না দিইনি? আওয়াজ দিয়ে বলুন, দিয়েছি না দিইনি? হাস অন্যায় করে অন্যায়ের খিসারত ভোগ করছে, তাকে আমরা কিন্তু দিয়েছি শাস্তি। তাহলে আজকে কেউ যদি পুরো মাদ্রাসাকে বিক্রি দিতে চায়, আমরা মুসলমান, তার বিরুদ্ধে আমাদেরকে শিক্ষা দেওয়া দরকার আছে না? এটা তোমাদের দায়িত্ব, এটা তোমাদের কাজ। যদি না করি আমাদের ঈমান থাকবে না। আজকে আমি একটা কথা বলেছিলাম যে কেন্দ্র সরকারকে ভোট দিলে ঈমান থাকবে না, রাজ্য সরকারকেও ভোট দিলে ঈমান থাকবে না। শুনেছেন তো আপনারা? একটু হ্যাঁ কি না বলুন না। শুনেছেন তো নাকি? এই কথা নিয়ে অনেকে আবার কেটে টোল করছে। এই আমার কথা আপনাদের রসবস, এই কথা নিয়ে অনেকে কেটেছে, কেটে আবার কোন একটা, আচ্ছা এই বিষয়টা গতদিন এক জায়গায় এসেছিলাম, বলবো মনে করেছিলাম, সময় হলো না। আজকে একটু খুলে বলবো ব্যাপারটা কি বলেছিলাম। কারা কারা শুনতে চাইছেন একটু হাত তুলে সাক্ষী। হ্যাঁ সত্য তো নাকি? শুনতে চাইছেন তো? আপনার বিষয়টা জানা দরকার। কেন কিছু গাদ্দার আছে, গাদ্দার মুসলমানদের মধ্যে মুনাফিক আছে কিছু, মনে রাখবে। গাছ না হলে গাছকে কাটতে পারে না। আমার কওমের মধ্যে গাদ্দার আছে বলেই আমাদের আজকে দুর্দশা হচ্ছে। যারাই বাবরিকে বিক্রি করেছে তারাই কিন্তু ওয়াকাফকে বিক্রি করলো। কোটি কোটি টাকাতে বিক্রি হয়েছে, এত সহজ নয়। কিন্তু তোমার আমার মতো নিচে তলার মানুষ কি খেয়াল রাখবে? যদি বলেন আমরা এটা কি করবো, কি করবো তোমার জানার দরকার নেই তো। কম সময় এতটুকু প্রমাণ দেবো যে আল্লাহ তোমার নবীর মাদ্রাসা, তোমার ঘর, মসজিদের দুশমন যারা, তাদের সাথে আমরা নেই। বাস এইটুকু প্রমাণ দিতে পারবো না, পারবো না, বাস ওইটাই যথেষ্ট। বাকি কি খাই ফল হবে না হবে সেটা আল্লাহ জানে। একটু খুলে বলে যাচ্ছে ব্যাপারটা কি হয়েছে। অ্যাকচুয়ালি আমি ওয়াকাফ নিয়ে আলোচনা করছিলাম, ওয়াকাফ নিয়ে আলোচনা করছিলাম। আলোচনা করতে গিয়ে আমি বললাম যে আল্লাহ রাসূল বলেছে অন্যায় দেখলে হাত দিয়ে রোকো, না মুসলিম শরীফের হাদিস। অন্যায় দেখলে, এটা আওয়াজ দেন না, হাত দিয়ে রোকো। আর যদি হাত দিয়ে রুখার ক্ষমতা না থাকে, মুখ দিয়ে প্রতিবাদ করো। যদি মুখেও প্রতিবাদ করার ক্ষমতা না থাকে, তাহলে অন্তর থেকে ঘৃণা করে বলো বলো দূরে সরে যাও। শুনছেন তো? রাসূল বললেন অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও। এইটা বলে রাসূল বলছেন
যারা অন্যায় দেখে অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যায় তাদেরও ঈমান আছে, কিন্তু বড় দুর্বল। কি বললেন? বড় দুর্বল। তাহলে নম্বর 1 ঈমান কি? অন্যায় দেখেছে হাত দিয়ে রুকেছে। নম্বর 2 ঈমানের স্তর কি? অন্যায় দেখেছে হাত দিয়ে রুকার ক্ষমতা নেই, মুখ দিয়ে প্রতিবাদ করেছে। 3 নম্বর ও শেষ, যার পরে আর ঈমানের স্তর নেই, সেটা হলো কি? অন্যায় দেখেছে, হাত দিয়ে প্রতিবাদও করতে পারে না, মুখ দিয়ে প্রতিবাদও করতে পারে না, অন্তর থেকে ঘৃণা করে বলুন বলুন দূরে সরে গেছে, এরও ঈমান আছে কিন্তু দুর্বল। এই কথাটা বলে আমি জিজ্ঞেস করেছিলাম আমার ভালোবাসার মানুষদের ঘরে, কি জিজ্ঞেস করার অধিকার আছে না? আমি আমার ভালোবাসার বাপ মা ভাই বোনেদের ঘরে বাঁচাবার চেষ্টা করতে পারি না? পারি না। হ্যাঁ, আল্লাহ কোরআনে বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, নিজের আহলকে বাঁচাবার চেষ্টা করো জাহান্নাম থেকে। তাই যারা আমাকে ভালোবাসে তাদের উদ্দেশ্য তো বুঝাতে হবে। তাই আমি জিজ্ঞেস করেছিলাম ভাইদের উদ্দেশ্যে, বলো কেন্দ্র সরকার রাজ ক্ষমতা দিয়ে, সংখ্যা গরিষ্ঠতা দিয়ে আজকে ওয়াকফ কালা কানুন 2025 বানিয়ে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহকে শেষ করে দিতে চাইছে, এটা ন্যায় না অন্যায়? আমি সবার মুখে শুনতে চাইছি অন্যায়। রাসূল কি বলেন? অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। তাই আমি বললাম এই অন্যায়ের বিরুদ্ধে হাত দিয়ে রুখতে হবে। যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে। যদি মুখ দিয়ে প্রতিবাদ করার ক্ষমতা না থাকে অন্তর থেকে ঘৃণা করতে হবে। তা না করে কোনো মুসলমান ঘরের ছেলে আল্লাহ মানে নবী মানে বলে, অথচ বিজেপিকে ভোট দেবে, অর্থাৎ আরো শক্তিশালী হোক, মসজিদ মাদ্রাসা ভাঙুক, তার ঈমান থাকবে? আমি এই কথাটা প্রথম বলেছি, এটাকে এই সব জালিমরা কেটে বাদ দিয়েছে। দিয়ে তারপরে আমি কি বলেছি, যেদিকে বলে ওয়াকফ আন্দোলন এখানে নয় দিল্লি গিয়ে করো, সে আমার মসজিদের বন্ধু না দুশমন? জোরে বলে। তা দুশমন যে হয় মসজিদে, তাকে হাত দিয়ে রুখতে হবে না? হবে না? এটা অন্যায় নয়? তাহলে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে। যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারে অন্তরে ঘৃণা করতে হবে। তা না করে কোনো মুসলমান যদি মসজিদের দুশমনকে ভোট দিয়ে শক্তিশালী করে, রাসূলের হাদিস অনুযায়ী তার মধ্যে ঈমান থাকবে। জোরে বলো। এই কথাটা বলেছি, আগেরটা দেয়নি, এইটা দিয়েছে। দিবার পরে আমি কি বলেছি, কোন আলেম ওলামা পীর যারা বক্তা যাই হোক, রাসূলের হাদিস অমান্যকারী ঈমানদার থাকবে। এরপরে আমি বলেছি, কেউ যদি বলে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নয়ন শেষ হবে না, সে কোরআনের বন্ধু না দুশমন? যে কোরআনের দুশমন তাকে কোনো মুসলমানের ভোট ঈমান রাখতে পারবে? তাহলে ভোট দেওয়া হলো সাপোর্ট করা। শুনছেন না? শোনেন, ভোট দেওয়া মানে সাপোর্ট করা, তার মানে শক্তিশালী হোক, কোরআনের বিরোধী করছে করুক। কথা বুঝছেন না? কোন ক্ষমতায় করছে? গতদিন যে বলেছিল মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, আর বলে এই জোরে বলে, কেন বলে না? শিক্ষা পেয়ে গেছে। তো এ কোন ক্ষমতায় বলছে? এর কাছে রাজ পাওয়ার আছে, কোরআনের বিরুদ্ধে কথা বলছে। তাহলে এর মোকাবেলা মুসলমানদের জন্য করা ফরজ হয়ে গেছে। তা না করে কোন মুসলমান যদি ভোট দেয় তার ঈমান ভাঙতে পারে না। কথা বুঝছেন না? বলে তোমার দুনিয়ার সামান্য পেটের জন্য, তোমার দুনিয়ার জন্য এই যুবক জাহান্নামে যেতে চাইছে, জাহান্নামে। আমার নবী এই কোরআনের জন্য কত লড়াই করেছে। এই কোরআনের জন্য দুনিয়ার আজাদ হচ্ছে। এই কোরআন কি বলে প্যারিসে এই কোরআনকে চলছে, আমেরিকাতে কত মহান ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্রের হাওয়া আমার বাংলার সিএম বলছে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না। এটা ঠিক বলেছে না ভুল বলেছে? এটা নাই না অন্যায়? অন্যায় দেখলে রাসূল বলছে হাত ধরে রাখো, কোরআনের পক্ষে দাঁড়াতে রাজি আপনারা আছেন না? নয়, হাত ধরে বলুন রাজি আছেন না? নয়, তাহলে এর বিরুদ্ধে হাত কথা বলা দরকার আছে না? নয়, যদি হাত লড়তে না পারো মুখ দিয়ে প্রতিবাদের দরকার আছে না? নয়, যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো অন্তর থেকে ঘৃণা করে দূরে থাকার দরকার আছে না? নয়, তারপরেও যদি কোনো মোল্লা দাবিদার, শেখ দাবিদার, প্রধান দাবিদার, মুসলমান দাবিদার এদেরকে সাপোর্ট করো, দল করে ঝগড়া করো, আল্লাহ নবীর হাদিস অনুযায়ী তার মধ্যে
মুসলমান নাই এটা আমি বলি, এ বলার অধিকার আমার ইসলাম দিয়েছে, আপনাদের অস্তিত্ব আছে। মাথায় বাজ পড়ে গেছে, এত বড় কথা বলে দিল ঈমান চলে যাবে। তখন কি করছে? এরপরে আমি আরো বলেছি, বলবো এরপরে আরো বলেছি, শুনবেন না? তুমি তোমার ধর্মকে ভালোবাসো, আমি আমার ধর্মকে ভালোবাসি, ঠিক না বেটি? আমরা মন্দির, মসজিদ, গির্জা, গুরুদুয়ার যার যার কাছে তারটা, আমরা কারো পক্ষও নাই বিরুদ্ধও নাই, ঠিক না বেটি? কিন্তু আমারটা আমার কাছে তো নাকি মসজিদ আছে, মন্দির আছে, মন্দির কমিটি দেখবে, গির্জা আছে, গির্জা কমিটি দেখবে, মসজিদ আছে, আমরা দেখবে, এটা আমাদের ভালোবাসা। যেমন মন্দিরে আঘাত দিলে তার ভালোবাসার মানুষের কষ্ট হয়, গির্জায় আঘাত দিলে তার ভালোবাসার মানুষের কষ্ট হয়, মসজিদে আঘাত দিলে আমাদের কষ্ট হয়, ঠিক না বেটি? কিন্তু আজ তুমি রাজ ক্ষমতার ধরে আমাদের ট্যাক্সের টাকাতে তুমি দীঘাতে মন্দির করলে, তারপরও চলো বৃহৎ স্বার্থে চুপ থাকা ছিল। কিন্তু ও বাবা, উনি পঞ্চায়েতের মাধ্যম দিয়ে, কি বলে, রেশনের মাধ্যম দিয়ে আমাদেরকে প্রসাদ খাওয়াবার প্ল্যান করেছে না করেন? জোরে বলে, বুকে হাত দিয়ে বলুন, গরুর গোশত আমাদের জন্য হালাল, কুরবানিতে আমরা খাই। কিন্তু এই সমাজের অনেক মানুষ আছে যাদের জন্য গরুর গোশত খাওয়া তারা অবৈধ মনে করে না। এখন যদি আমি প্ল্যান মাফিক কাউকে যে অপছন্দ করে, অবৈধ মনে করে, তাকে যদি আমি গরুর গোশত খাইয়ে দিই, এটা কি ঠিক হবে? এই জোরে বলে, তাহলে প্রসাদ খাওয়াটা তোমার কাছে ঠিক হতে পারে, গরুর গোশতটা আমার কাছে ঠিক হতে পারে। ঠিক তেমনই আমার কাছে প্রসাদ খাওয়াটা ঠিক নয়। তুমি কেন শাসকে বসে আমাদেরকে রেশনের মাধ্যম দিয়ে প্রসাদ খাইয়ে কাফের বানাতে চেয়েছে? জবাব দেওয়া দরকার আছে না? চলো পৃথিবীর উলামাদেরকে জিজ্ঞেস করো, প্রসাদ খেলে ঈমান থাকবে না যাবে? জিজ্ঞেস করো উলামাদের এটা থাকা প্রশ্ন দাও, যারা আমার বিরোধী উত্তর দাও, প্রসাদ খেলে ঈমান থাকতে বলো। তাহলে আমাদেরকে বেঈমান বানাতে যারা চাইছে তারা আমাদের বন্ধু না দুশমন? জোরে বলে, তাহলে এই দুশমনের বিরুদ্ধে হাত দিয়ে লড়াইয়ের দরকার আছে না নাই? হাত দিয়ে যদি না পারো মুখে প্রতিবাদের দরকার আছে না নাই? প্রতিবাদ যদি করতে না পারো অন্তত ঘৃণা করার দরকার আছে না নাই? আমি এটা বলেছি, এরপরে আরো বলেছি, বলবো না থাকবে। এরপরে বলেছি ধর্মজাত উৎসবটার, ধর্মজাত উৎসবটার কোন ভাই কি ধর্ম করবে, কি উৎসব করবে, তার এতে আমার পক্ষে বিপক্ষে কোনো মন্তব্য নেই। কেন দেশটা সবার পছন্দ, সবার নিজ নিজ কাছে। কিন্তু আজকে বড় প্ল্যান করে ধর্মজাত উৎসব সবার বলে আমার নিরীহ সরল প্ল্যান করি মুসলমানকে বেঈমান বানাবার চক্রান্ত হচ্ছে না? হয় না? কোন শিরকের কাজের সঙ্গে যুক্ত হওয়া আনন্দ হলে সে ঈমান থাকে, এই জোরে বলেন, থাকে না? কিন্তু এই সমাজে অনেক মোল্লা, অনেক শেখ, অনেক পাঠান সুরাতে তারা দুনিয়া নামে দাম সামান্য পদ নিবার জন্য শিরক কাজে যুক্ত হয়ে মুশরিক কাফের হয়ে বেড়াচ্ছে। তারা আজকে তাদের ভাড়াটিয়া উলামাদের দিয়ে আমার বিরুদ্ধে কথা বলছে, কিন্তু কোন আলেম উলামা এর বিরুদ্ধে তো কথা বলছে না। শুনছেন তো ভাই? এই সব কিছু বলার পরও আরেকটা কথা বলি, এবার সেটা বলে দিই। তখন এই কথাটা বলেনি যে আমি কেন্দ্র সরকারের আইনকে সাপোর্ট করে নিলাম। এবারে বলুন, কেন্দ্র সরকার মসজিদ মাদ্রাসা বাঁচাতে চাইছে না মেটাতে চাইছে? আপনাদের মত কি বলে? তাহলে এ তো সাপোর্ট করে নিয়েছে, তাহলে এ বাঁচাতে চাইছে না মেটাতে চাইছে? তাহলে মসজিদ মাদ্রাসা যারা মেটাতে চায় তাদেরকে সাপোর্ট করা যায়? করলে রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী ঈমান। জোরে বলো। আজকে একটা মসজিদ দেখলেন, দান করলেন, কালকে যদি মসজিদটা ভেঙে বা দখল করে কেউ অন্য কিছু করে ফেলে, তখন আর দান করা যাবে? তাহলে এ যতদিন ইসলাম বিদ্বেষী মনোভাব এর যে ভেতরে শয়তানিটা বার করে না, ততদিন একে কেউ সাপোর্ট করেছিল আলাদা কথা ভাই। দুনিয়াদারি ক্ষেত্রে হতে পারে, আমার ভালো লাগে, আমার ভালো লাগে, আমি এর সাথে ব্যবসা করবো, আমি ওর সাথে করবো, আমি এর সাথে দল করবো, ওর সাথে দল করবো, ঠিক তো নাকি? কিন্তু এর যখন ইসলামের দুশমন প্রমাণ হয়ে গেছে, আর সাপোর্ট করা যেতে পারে? একটা হিন্দু আমার দুশমন নয়, একটা আদিবাসী আমার দুশমন না, সে আমার ভাই হয়, ভুল বুঝবেন না। একটা দলিত আমার দুশমন নাই, ভাই হয়। কিন্তু কোন হিন্দু কি আমাকে ভাই বলে মানবে? আমি তার মন্দিরের বিরোধী হই, তার মন্দিরকে ভাঙবো বলে মানবে? ঠিক তেমনই ওই হিন্দু ভাইটা যখন আমার ইসলাম কবুল করেন, মানেন, আলাদা বিষয়, সে জবাব দেবে। কিন্তু মানুষ হিসেবে আমরা মিলেমিশে আছি, যখনই ও আমার ইসলামের বিরুদ্ধে যাবে ওর সঙ্গে আর মিশা
এটা বোঝাতে চাইছি, বুঝতে পারছেন? হ্যাঁ, আর 5 মাস তারপরে নামাজ হবে। অসুবিধা হচ্ছে। এরপরে আমি আরো একটা কথা বলছি। কি কথা? যদি তোমরা মনে করো বিজেপিকে রুখার জন্য একে দরকার, তাহলে একে বলো ক্ষমা চাইতে, যে দিল্লি চলে যাও বলা ভুল হয়েছে, কোরআন শেষ হয়ে যাবো বলা ভুল হয়েছে। যদি ক্ষমা চেয়ে নেয়, তাহলে তোমার যাকে পছন্দ তার সাথ দেবে, আমার যাকে পছন্দ আমি তাকে সাথ দেবো। এ বিষয়ে আপনার সাথে গিয়েছে কোনো কথা বলবে না, কিন্তু ওইটাকেও দেয় না, ওটাকেও দেয় না। শুনছেন তো? কেন? আমাকে মানুষের কাছে খারাপ করতে চাইছে। আবার কি করেছে জানেন? কোন একজন বয়স্ক উলামা কোন এক সময় বলেছিল যে কে সাথ দিতে হবে, তার বক্তব্যটাকে কাটিং করে আর আমার বক্তব্যটাকে কাটিং করে জুড়েছে। দেখো, ইনি বলছে সাথ দিতে হবে, উনি বলছে হারাম। আরে উনি যখন সাথ দিতে বলেছিল আজ থেকে 15 বছর আগে বলেছিল, তখনই বলেছিল নাকি কোরআন শেষ হয়ে যাবে? তখন বলেছিল নাকি মসজিদ মাদ্রাসা শেষ হয়ে যাবে? আজকে বলতে বলো না যে কোরআনের দুশমনকে সাথ দেওয়া যাবে, বলতে বলো। বলেছিল তখন। তাহলে আজকে এ যখন দেখছি ইসলাম বিরুদ্ধে চলে গেছে, আর মিশা যাবে? আমি তো আপনাকে বললাম যে একটা মানুষের সঙ্গে আমি ব্যবসা করছেন, দীর্ঘদিন ব্যবসা করছেন, লাখ লাখ কোটি কোটি ইনকাম হচ্ছে, সে অমুসলিম তো কি হয়েছে? মানুষ মিলেমিশে থাকুন। কিন্তু যদি সে আপনার ইসলামের উপরে আঘাত দেয়, জানবেন আল্লাহর পরীক্ষা শুরু হলো, সঙ্গে সঙ্গে তাকে ছেড়ে আপনাকে সরে যেতে হবে। আর যদি না ছাড়তে পারেন, তার মানে আপনি আল্লাহ ও রাসূলের থেকে তাকে বেশি প্রাধান্য দিলেন। আর কোরআনের সূরা বাকারায় আল্লাহ বলছে যে আল্লাহ ও রাসূলের থেকে অন্য কাউকে বেশি প্রাধান্য দেবে, তার হাতেই আল্লাহ আমাদেরকে মিটাবে। শুনছেন তো আমার কথায়? কে কে কষ্ট পেলেন বলুন? কেউ কষ্ট পেয়েছেন? তাহলে আমার কথায় তারা একমত, একটু হাত তুলে দেখান। আল্লাহকে দেখে হাত তুলবেন, আমাকে দেখে হাত তুলেছেন তো আমার কথা একমত? দূরে কাছে যেখানে আছেন হাত তুলেছেন যারা একমত করে দিন। আল্লাহ দেখছে, হাত একমত নাকি? আল্লাহ দেখছে, হাত লম্বা করে তুলুন। দায়ে বায়ে কেউ তুলতে বাকি আছে কি দেখে নিন। কেউ তুলতে বাকি আছে কি একটু দেখুন, দেখুন কেউ বাকি আছে কি। এই হাত তুলে বলুন আল্লাহকে সাক্ষী দেন, কেন্দ্রের জালিম বিজেপি সরকার যেভাবে মসজিদ মাদ্রাসাকে ধ্বংস করছে, ওর বিরুদ্ধে আমরা লড়বো, অঙ্গীকার করছেন। হাত তুলে বলুন ওর অঙ্গীকার, ওর বিরুদ্ধে লড়াই হবে। যদি এই লড়াই যুদ্ধের রূপ নেয়, আমরা বিরুদ্ধে করতে রাজি আছি, রাজি আছে। হাত তুলে বলুন রাজি আছে, হাত তুলে বলুন রাজি আছে। আর আমার রাজ্য সরকার কেন্দ্র সরকারের সঙ্গে সাথ দেওয়ার জন্য এর থেকে আমরা দূরে সরব, এর বিরুদ্ধে আমরা লড়ব। হাত শস্য, হাত তুলে বলুন শস্য, হাত শস্য, হাত নাবান। এরপরও যদি আপনারা ধোঁকা দেন, জানবেন ইসলামের কোনো ক্ষতি, আব্বাস সিদ্দিকীর কোনো ক্ষতি আল্লাহ আপনাদের থেকে বুঝে নেবেন। তুমি রাজনীতি করছো, করতে যাও। তুমি দেশ চালাতে যাও। তুমি আমার মসজিদে মাথা দিচ্ছ কেন? তুমি আমার কবরস্থানে হস্তক্ষেপ করছো কেন? তুমি আমার কোরআনে কেন উল্টো কথা বলবে? অতএব শোনো, তোমরা যদি মনে করো আমার রাতে পাওয়ার আছে, তোমাদের পাওয়ার ছিল দিতে আমার আল্লাহ তিনার আযাব দ্বারা ধ্বংস করে দিয়েছে, ঠিক না বেটি? অতএব তোমাদের এই পাওয়ারের চঞ্চল ধ্বংসালো মুস্তাফার গুণ আমরা কখনো ভয় করে না। তোমাদের এই বুলেটের গুলি, তোমাদের এই ক্ষমতার পাওয়ার মুস্তাফার প্রকৃত গুণ তারা ভয় করে না। তুমি মনে করতে পারো কিছু উলামাকে কিনেছি, কিছু মুসলমানকে কিনেছি। আরে শোনো, তুমি যাকে কিনেছো ওগুলো মুনাফিক ভেঙে বসে আছো। অরিজিনাল মুস্তাফার গোলামরা তুমি কিনতে পারোনি। মুস্তাফার গোলাম গরিবের জন্য জান দেবে। মুস্তাফার গোলাম হিন্দু অসহায়, আদিবাসী অসহায়, দলিত অসহায়, যেই হোক, কোন ঘর বাড়ি হোক না কেন, সেই গরিবের জন্য মুস্তাফার গোলামরা জান দিয়ে দেবে। ঠিক তেমনি মুস্তাফার গোলাম যদি পৃথিবীর রাজা হয়, ইসলামের বিরুদ্ধে গেলে তার বিরুদ্ধে বক্তব্য দিয়ে পছন্দ করবে, কিন্তু তার সামনে মাথা হাত করে কথা বলবে না। এটাই হলো মুস্তাফার গোলামের পরিচয়, ঠিক না বেটি? আবার দিবে না বেটি? তোমরা নিজেদের হয়ে যারা নবীর গোলাম হাত তুলে তাকাও, হাত তুলে সাক্ষী দাও যে আল্লাহ আমরা নিজেদের হয়ে নবীর গোলাম মনে করি। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আর
আল্লাহুম্মা আমিন। তাহলে কখনো কোনো অন্যায় দেখে মাথা নত করবেন, কোনো অন্যায় দেখে মাথা নত করে নেবেন, কোনো গুন্ডা সন্ত্রাস মুসলিম মুনাফিকদের মধ্যে কোনো ক্রিমিনাল গুন্ডা যদি এসে তোমাকে হুমকি দেয়, চুমকি দেয়, তার কাছে মাথা নত করে দেবে। প্রয়োজন হয় ইসলামের স্বার্থে সাহাবা যেভাবে লড়াই করেছে, ইসলামের স্বার্থে সাহাবা যে সুন্নাত পালন করেছে, এদের বিরুদ্ধেও আমরা সেই সুন্নাতের আমল করতে রাজি আছি কিনা বেঠিক? যারা বড় কিনা বেঠিক? সমাজে তুমি যা খুশি তাই করছো, করে যাও। লোকের চাকরি চুরি করেছো, লোককে মিথ্যা কেস দিয়েছো, খুন করেছো, তামান্নার মতো বাচ্চাকে বোম মেরে দিয়েছো, ওটা সব আলাদিতে। তোমার এই সাহসটাকে দিল আমার মসজিদ মাদ্রাসাকে শেষ করব এবং কোরআন শেষ হয়ে যাবে, বলবে সাহস তোমাদেরকে দিল। ক্ষমতা পেয়ে গেছো বলে যা খুশি তাই করে নেবে, এটা মেনে নেওয়া যাবে না। আর কথা নয়, নামাজের জন্য সংকেত করছি, হে নবী কোথায়? আমার বাপজানেরা আমার কথাই কষ্ট পেলেন? বলুন, জোরে জোরে বলুন, কষ্ট পেলেন? আমার একটা কথা শুধু উত্তর দেন। আমি লড়াই করছি, আমি যে লড়াইটা করছি যাদের বিরুদ্ধে, তারা আল্লাহ রাসূলের পক্ষে কি? আর আমি লড়াইটা করছি আল্লাহ রাসূলের বিরুদ্ধে কি? তাহলে আপনি আমার উপর রাগ করতে তো পারেন না। মুসলমান হলে আপনি তো মুসলমান হলে আমার উপর রাগ করতে পারেন না। মুসলিম সুরা যদি মুনাফিক হন আলাদা কথা, কোন মুসলমান তো আমার উপর রাগ করতে পারে না। কথা তো ঠিকই, আমরা সবাই মিলে লড়াই করে একে জিতালাম। এ আজকে সবার ধর্ম দিয়ে খেয়াল রাখছে আর আমার ধর্মকে মিটাতে চাইছে, তাহলে এ গাদ্দার না গাদ্দার না? এই রাজারহাট নিউ টাউনে আমাদের মসজিদের জায়গা, অন্য সবার জায়গা তুমি দিচ্ছ, আমাদেরকে দিউনি, চলো দিতে লাগবে না। আমরা ধর্ম কারো দয়াতে করি না, আমরা পরের পয়সা ধর্ম করতেও চাই না। আমাদের মসজিদের জায়গা জোর করে দখল করে হিড়ে তুলে দিচ্ছে রাজ্য সরকার। খবর পেয়েছেন না পারেন? তাহলে এই সরকারটা মসজিদের পক্ষে না বিরুদ্ধে? তুই তো রাজনীতি করছিস, রাজনীতি করবি, শিক্ষার কথা ভাববি, চাকরির কথা ভাববি। আর যদি নাও ভাবি, জনগণ যদি মূর্খ হয়ে তোকে সাথ দেয়, ও জনগণ আর তোর ব্যাপার, জনগণ আর তোর ব্যাপার। আমি ধর্মগুরু এসে তোর বিষয়ে কথা বলতে যাব না, কিন্তু তুই যখন আমার মসজিদে হাত দিবি, মাদ্রাসায় হাত দিবি, আমি মসজিদের লোক, তোর রাজনীতিতে হাত দেবো না, দেবো না। আমার শুরু কবে থেকে হয়েছে জানেন তো? চুচুড়ার মসজিদে তালা মেরে দিয়েছিল এই রাজ্য সরকার, জানেন না? ভুলে গেছে? সেই দিন থেকে আমার রাজনীতিতে হাত দেওয়া শুরু হয়েছে। মনে পড়ছে? ওরে সর্বনাশ, তোর হাতে ক্ষমতা আছে বলে চুচুড়ার মসজিদে তালা মেরে দিলি, মাদ্রাসায় তালা মেরে দিলি। আমি সেখানে গিয়ে আন্দোলন করেছি, আল্লাহ পাক আমাদের দ্বারা মসজিদের তালা খুলিয়েছেন, সেখানে নামাজ পড়েছি, পরে ঘরে এসেছি। আমি ভাবলাম যে না, যে পাওয়ারে ওরা আমাদের মসজিদের তালা মারে, ওই পাওয়ারে আমাদেরকে ভাগিদারি দিতে হবে, তাহলে তালা খুলতেও পারবো। কথা কিছু মাথায় ঢুকেছে? তাহলে তুমি রাজনীতির নামে যদি ধর্ম মিটাতে চাও, তাহলে আমার ধর্মের স্বার্থে আমাকে তো ভাই ডিফেন্সের জন্য তৈরি হতে হবে, ঠিক না বেঠিক? তবে আমার ধর্ম শিখিয়েছে গরিব যে হবে, অসহায় যে হবে, সে যে কোনো ধর্মের হোক তার সাথ দিতে হয়। তাই আমাকে যারা ভালোবাসো, যদি রাজনীতি করো, তাদের উদ্দেশ্যে বলবো, যদি কোনো অন্য ধর্মের মানুষের উপরও জুলুম করো, কিয়ামতের দিন তুমি জাহান্নামে যাবে। আমার রাসূলের কথা এটা শুনছো তো নাকি? হ্যাঁ, তোমাকে সবাইকে ভালোবাসতে হবে, সে যে ধর্মেরই হোক, তার ধর্ম তার কাছে, কিন্তু সে তোমার অধীনস্থ, তার রুজি রুটি থাকা খাওয়ার কথা তোমায় ভাবতে হবে। এটা করা ছেড়ে দিয়ে তুমি যদি জুলুম করো, তাহলে কিন্তু তুমি জাহান্নামে যাবে। এই শিক্ষা দিতে হবে না? হবে না? আগেও দিয়েছি, আজও দিলাম, অসুবিধা হচ্ছে। কিন্তু মনে রাখবেন, কাল কিছু মুসলিম সুরাতে মুনাফিক এলাকায় সমালোচনা করতে পারে,
মিটিং মিছিল ডেকে আমার বিরুদ্ধে বলতে পারে, জেনে রাখবেন আমি কারো নাম বলেছি, কিন্তু মসজিদের পক্ষে বলতে গিয়ে যারা আমার বিরুদ্ধে কথা বলবে মনে রাখবেন ওরা মুসলিম সূরাতে রয়েছে, কিন্তু ওরা মুনাফিক, ওরা হালালি নয়। কথা মাথায় শুনছেন তো নাকি? ভাই আমার ভাষাটা কি খারাপ লাগছে নাকি? আল্লাহর কোরআন বলছে ওরা নুতফায়ে হারাম, যারা আমার নবীর বিরুদ্ধে যায়। কথা বুঝে আসছে না? আমি অমুসলিমদের কথা বলছি না, মুসলিম সূরাতে, মুসলিম সূরাতে যারা নবীর দ্বীনের বিরুদ্ধে যায়, নবীর বিরুদ্ধে যায়, তাদেরকে কোরআন সূরা কালামের মধ্যে কি বলেন? সূরা কালাম। আপনারা এখন তো গুগলে শিখেছে, ছেলেকে বলবেন সূরা কালামটা বাবা দেখো, 10 আয়াতের শেষ আয়াতের মধ্যে আল্লাহ বলছে এরা নুতফায়ে হারাম। শুনছেন তো নাকি? আমি হাফেজ নাই, দেখছেন তো, বলে দিচ্ছি। অতএব এই জায়গাটা মনে রাখবেন, এজন্য আপনাদেরকে সাবধান করছি, কারণ দুনিয়ায় যদি আপনি ইসলাম বিদ্বেষীর সঙ্গে সাথ দেন, পরকালে তার সাথে হাসর নাসরে জাহান্নামে যেতে হবে। হিন্দু হোক, খ্রিস্টান হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, আমার ধর্ম মানে না, ভুল করছে কি ঠিক করছো আমার জবাব দেওয়ার দরকার নেই। মানুষ হিসেবে হিন্দুর সাথে, দলিতের সাথে, আদিবাসীর সাথে, সাঁওতালের সাথে, মানুষ মানুষের সাথে মিশবে। কথা ঠিক না বেটি? আপনি আমার ধর্ম মানেন না, আমি আপনারটা মানি না। আপনি আপনার লেখা করুন, আমি আমার লেখা করি। আমি আপনার বিরুদ্ধে বললে যেমন কষ্ট পাবেন, আপনি আমার বিরুদ্ধে বললেও কষ্ট পাবো। তাই দুজনের মিল রাখতে গেলে আপনি আমার বিরুদ্ধে বলবেন না, ধর্মের বিষয়, আমি আপনার বিরুদ্ধে বলবো না। দুনিয়ায় কাজ কারবার, উঠা বসা, লেনদেন, সুখে দুঃখে সহযোগিতা, একে অপরের সঙ্গে মিশবো, এটা জায়েজ, ইসলামে জায়েজ। কিন্তু আমার নবী দ্বীনের বিরুদ্ধে কেউ বলবে, আর সে যদি তোমার আব্বা জানো হয়, মনে রাখবে এটা তোমার পরীক্ষা শুরু হয়ে গেল। এবার তুমি বাপের সাথ দাও না আল্লাহ রাসূলের সাথ দাও। যদি বাপের পক্ষে থাকো তাহলে মানে তুমি আল্লাহ রাসূলের থেকে বাপকে বেশি ভালোবাসলে। আর নবী বলছে যে বাপ মা ছেলে পুলে স্ত্রী জানের থেকে বেশি আমি রাসূলকে ভালোবাসে না, তার মধ্যে ঈমান থাকে না। এজন্য আমি বলেছিলাম ঈমান চলে। কথা বুঝে আসছে? আরো অনেক দলিল আছে কোরআনে। আমি তো চাইছি শাসকের ভাড়াটিয়া মুনাফিক উলামা গুলো আমার সাথে বসুক না ডিবেটে। কথা বুঝছেন তো? বস না। আগামী দিন কত দালাল আরো প্রকাশ্য বেরোবে দেখো না, এই ইসলামের বিদ্বেষীদের বাঁচাবার জন্য। কি গো, তোমরাও যাবে নাকি? তোমরাও যাবে নাকি? না, আমি সবাইকে জিজ্ঞেস করছি, কেউ যদি যেতে চাও সেটাও বলো যে আমি যাবো। আরে বাপের বেটা, হক কথা বলতে শেখো। তোমরা যাবে নাকি? যদি যাও আব্বাস সিদ্দিকীর ক্ষতি হবে। তাকদীরের উপরে ভরসা করো। কিসের উপরে? তাকদীরের উপরে। দুটো সুপার পাওয়ার, দুটো সুপার পাওয়ার, একটা দেশ চালাচ্ছে, একটা রাজ্য চালাচ্ছে। দুটো পাওয়ার মিলে একটা ছোট্ট পিছনে লেগেছে। তারপরেও দেখুন সেও চিন্তাতে দেরি, আমিও চিন্তাতে দেরি। কোন চিন্তা নেই, তাকদীরে যেটা আছে সেটা হবে। কথা মাথায় ঢুকছে? তবে এতটুকু জানি এটা সুলতান আসগার আলী হুজুরের ভূমি। এই ভূমিতে সব কিছু মেনে নেওয়া যেতে পারে, ইসলাম বিদ্বেষীদের ঘরে এই জমি কখনো মানবে না। কেন? তিনি সুলতান সৈয়দ আসগার আলী, সৈয়দ। কথা বুঝে আসছে? আসগার আলী, এটা মনে রাখবেন। আসেন সকলে সালাম দিয়া নবী, সালাম ইয়া রাসূল, সালাম ইয়া হাবিব, সালাম সালাওয়াতুল্লাহ করিল আল্লাহ
সব জানার সময় নেই, নামাজ পড়তে হবে, মসজিদেও নামাজ হবে, এত লোক নাও ধরতে পারে, এখানে একটা জামাত হবে, কথা বুঝে আসছে? এখানে কে পড়াবেন ঠিক করেন, আর মসজিদেও হবে। দাঁড়িয়ে দোয়া করে দিই, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আমার ভাঙনের বাপ গুলোকে নিয়ে, মা গুলোকে নিয়ে, বোন গুলোকে নিয়ে, ভাই গুলোকে নিয়ে, ছোট ছোট বাচ্চা গুলোকে নিয়ে আল্লাহ দিন ইসলামের একটা আলোচনা সবাই আলোচনা করলাম, দিনের পক্ষে আলোচনা করলাম, দিনের দুশমনদের বিরুদ্ধেও আলোচনা করলাম। আয় আল্লাহ, সারা জীবন নবী বীর পয়গম্বররা দিনের পক্ষে লড়াই করেছে আর দিনের দুশমনদের বিরুদ্ধেও লড়াই করেছে। মালিক, তাদেরই দেখানো রাস্তায় আমিও আপনার দিনের পক্ষে, দিনের দুশমনদের বিরুদ্ধে লড়াই করছি। জানি না আমার এই লড়াই আপনি কবুল করবেন কি। আপনার কাছে দোয়া চাই মালিক, আপনি আমাকে আরো বেশি করে লড়াই করার তাকত দিন, ক্ষমতা দিন, সাহস দিন। আল্লাহ, আরো লড়াই করার জন্য ইলমে লাদুন্নি নসিব করুন। আয় আল্লাহ, এবং এই লড়াইয়ে আল্লাহ আমার বাপগুলো, আমার মা বোন, আমার ভাই, ছোট ছোট বাচ্চা, আমাদেরকে সবাইকে এক জায়গায় রাখেন এবং পরকালে আল্লাহ ইসলামের পক্ষে থাকার দরুন, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, মানবতার পক্ষে, আপনার বান্দা গরিব দুঃখীদের পক্ষে থাকার দরুন, আল্লাহ জালিমদের বিরুদ্ধে থাকার দরুন আমাদেরকে একসাথে জান্নাত নসিব করবেন। আল্লাহ, আয় আল্লাহ, এই মাহফিলকে কবুল করেন, এই মাহফিলে দাদাদের দানকে কবুল করেন, এই মাহফিলে আগত মানুষকে কবুল করেন। আয় আল্লাহ, হাবিবের খাতিরে নামাজের জন্য দোয়া ছোট করছি, প্রত্যেকের মনের নেক আশা তামান্নাকে আপনি কবুল করেন। আয় আল্লাহ, তামাম বিশ্বের বুকে আপনি শান্তি দেন, প্রতিটা মানবতা প্রেমিক মানুষের উপর রহমত দেন। আয় আল্লাহ, প্যালেস্টাইনবাসীর উপরে দয়া করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আমার দেশ এবং আমার রাজ্যের মুমিন মুসলমানদের উপরে দয়া করেন। আমার দেশকে বিদেশি শক্তির হাত থেকে হেফাজত করেন। আমার দেশের হিন্দুদেরকেও ভালো রাখেন, আদিবাসী, সাঁওতাল, বাগদি, খ্রিস্টান, মতুয়া সবাই আমার দেশবাসী যারা মাতৃভূমির বসবাসকারী তাদেরকে আপনি ভালো রাখেন, সুস্থ রাখেন, এবং আমার দেশের সেনাবাহিনীদের ভালো রাখেন, বিএসএফ বাহিনীদের ভালো রাখেন, আমার দেশের পুলিশ বন্ধু যারা রয়েছে তাদেরকেও সুস্থ ভালো রাখেন। আয় আল্লাহ, যারা মানুষ রূপে পশুতে খসরতে পরিণত হয়েছে আল্লাহ, তাদের হাত থেকে মানুষ জাতিকে বাঁচান, তাদেরকে ধ্বংস করে দিন। আল্লাহ, আমার দেশ ও রাজ্যকে জালিম হুকুমতের হাত থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, কাফেরের কুফরি, জালিমের জুলুম, মুনাফিকের মুনাফিকির হাত থেকে হেফাজত করুন। আল্লাহ, যেসব মুসলিম সুরাতে সন্ত্রাস জালিমগুলো এই ভাঙড়বাসীর উপরে জুলুম করে, আয় আল্লাহ, তুমি তাদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ, আল্লাহ, তুমি তাদেরকে বিমানকে ধ্বংস করে দাও। আল্লাহ, আয় আল্লাহ, জানি আপনি আমাদেরকে পরীক্ষা দিচ্ছেন। আয় আল্লাহ, আবু জেহেলের মতো জালিমকে দিয়ে বেলাল হুজুরকে পরীক্ষা নিয়েছেন, উমাইয়ার মতো জালিমকে দিয়ে বেলাল হুজুরকে পরীক্ষা নিয়েছেন, আম্মা সুমাইয়া, সিদ্দিক আকবর, ফারুক আজম, সাহাবা হুজুরদের পরীক্ষা নিয়েছেন। আয় আল্লাহ, হযরত আকবরকে দিয়ে মুজাদ্দিদ আল-সানিকে জেলে ভরে কষ্টকে পরীক্ষা নিয়েছেন। আয় আল্লাহ, আমাদেরকেও পরীক্ষা নিচ্ছেন। তবে আল্লাহ, আপনি আমাদের ভিক্ষা চাইছে, আমরা বড় ঈমান দুর্বল, আপনি আমাদেরকে এই পরীক্ষায় সাহায্য করেন, আমাদেরকে কামিয়াবি দেন, আপনি আমাদেরকে সহযোগিতা করেন। আয় আল্লাহ, এই জালিমকে এই রাস্তাকে আপনি ধ্বংস করে দেন, আমাদের রাস্তাকে আপনি কামিয়াবি দেন। দয়াময় আমার নলেজ সিটিকে কবুল করেন। নলেজ সিটিতে যেসব বাচ্চারা পড়াশোনা করছে, দেশ জাতি সমাজের গর্ব, উচ্চ শিক্ষা শিক্ষিত বানাবে, তাদের নসিব বড় করবে। আয় আল্লাহ, আরো দোয়া চাই, আমার ছোট ভাই নওশাদ একা জালিমদের বিরুদ্ধে লড়াই করছে, মুসলিম দুঃখীদের পাশে দাঁড়িয়ে লড়াই করছে, কখনো আসামে, কখনো মালদায়, কখনো মুর্শিদাবাদ, কখনো দিনাজপুর, কখনো শিলিগুড়ি, কখনো আদিবাসী তোমারই তো বান্দা, কখনো দলিত, কখনো হিন্দু গরিব, কখনো যেখানে যা ঝামেলা হচ্ছে ছুটে যাচ্ছে, আবার ভাঙড়ের মানুষের পাশে ছুটে আসছে। আয় আল্লাহ, আয় আল্লাহ, তার নিয়ে নানা রকম মিথ্যাচার হচ্ছে, মুনাফিকি চলছে, আল্লাহ তুমি তাকে আবার কামিয়াবি দিও, ভাঙড়ের মানুষের জন্য তাকে ঢাল করে রেখো। এই ভাঙড়ের মানুষকে জমি অধিগ্রহণ করে এয়ারপোর্টের নামে ভাঙড়ের মানুষকে উচ্ছেদ করার যে পরিকল্পনা, এই বিশ্বাসঘাতকরা করছে, যারা বলেছিল ওয়াকাফ হতে দেবো না, আজকে তারা বিশ্বাসঘাতকতা করেছে, তারা আজ বলছে এয়ারপোর্ট করবো না, কিন্তু ক্ষমতায় পেলে এদেরকে উচ্ছেদ করে আল্লাহ তারা এয়ারপোর্টের নামে ভাঙড়ের জমি অধিগ্রহণ
করে বড় বড় কোম্পানি হাতে তুলে দেবে। ভাঙরের বাপ মা ভাই ভাইরা কোথায় যাবে? মালিক আমার দাদা হুজুরের ভালোবাসার মুরিদ এবং সুলতান আজগার আলী হুজুরের ভালোবাসার মানুষ, এদের জান মাল হিফাজত করে ভাঙরের দুশমনদেরকে আপনি ধ্বংস করে দেন। আয় আল্লাহ আমার বাংলার দুশমন, বাংলার মুমিন মুসলমানদের দুশমনদের ধ্বংস করে দেন। আয় আল্লাহ আমাদের সকলের উপর আপনি রহমত করেন। আল্লাহ আল্লাহ আপনি ছাড়া আমাদের কেউ নেই। আল্লাহ আয় আল্লাহ আপনি কবুল করে দেন। আল্লাহ আল্লাহ কোরআন কারিমে ভুল ভ্রান্তি মাফ করে দেন। আল্লাহ আল্লাহ আপনার কাছে আমি দোয়া যে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা নি'মান নাসির। আল্লাহ আমার কেউ নেই আপনি ছাড়া, আপনার দিনের জন্য লড়াই করছি। আল্লাহ আপনি আমার জন্য যথেষ্ট। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা নি'মান নাসির। আমিন আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।